الحمد لله رب العالمين والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের কোরআন শেখার লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। দৌলতখান উপজেলার সকল শিক্ষাঙ্গনের সম্মানিত শিক্ষকদের নিয়ে আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা সকলেই কোরআন সহজে পড়তে পারি, কিন্তু পড়াতে গিয়ে সহজতাটা কোন পথে, সেটা কোন সিস্টেমে, এই সিস্টেমটি আমরা ফলো করার জন্য একের সাথে অপরের ইলম আমরা শেয়ার করছি। আর শেয়ারিং পদ্ধতির এই অঙ্গনে যারা শত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, আমার সামনে উপবিষ্ট সম্মানিত আসাতেজায়ে কেরাম সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের এই সময় দানকে এবং এখানে এসে কষ্ট করে বসা সবগুলোকে আল্লাহ তাআলা যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে শিখেছিলাম প্রথম ক্লাস নাকি, আলিফ থেকে খ পর্যন্ত। আজ আমরা দ্বিতীয় ক্লাস থেকে শুরু করতে চাই, সরাসরি ক্লাসে আমরা চলে যেতে চাই। পদ্ধতিগত যে দুর্বোধ্যতা আছে, তার মানে বোঝাবার ক্ষেত্রে, উপস্থাপনের ক্ষেত্রে, এই বিষয়গুলোকে আমরা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি মনে করেন এই অঞ্চলের শিক্ষার্থীরা তাদের গ্রামের ভাষায় কথা বললে ভালো বুঝবে, তাই করবেন। এখানকার শিক্ষার্থীরা সাধু ভাষায় বললে ভালো বুঝবে, তাই করবেন। যদি মনে করেন যে সাধু ভাষায় বললে, চলিত ভাষায় বললে, এটা ফলো করবেন। কারণ কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন বিলিসানে কওমি। কুরআন আল্লাহ নাজিল করেছেন কোন ভাষায়? না, বিলিসানে কওমি, কওমের যে ভাষা সে ভাষায় নাজিল করেছেন আল্লাহ। কওম নিলে বুঝতে পারবে না। সৌদি আরবে যদি আল্লাহ ইংলিশে কোরআন নাজিল করতেন তাওরাতের মতো, কি অবস্থাটা হইতো? তাওরাত তো হিব্রু ভাষায়, এই ভাষায় কোরআন নাজিল করলে এরা আবার এটা শেখার জন্য হিব্রু ওস্তাদ লাগতো। এজন্য আল্লাহ বলেছেন বিলিসানে কওমি। এর থেকে আমরা একটা ব্যাখ্যা নিব, এমন আমার সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী এবং শিক্ষার্থীরা যে ভাষা, গায়ের ভাষা যদি ভালো বুঝেন সেটাই বলবো। আমার দরকার কোরআন শেখানো, শুদ্ধ ভাষা বলে পাণ্ডিত্যতা ঝাড়ার কোনো সুযোগ আমার নাই। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ক্লাস, প্রথমত ক্লাসে এসে আমরা সালাম বিনিময় করব, কেমন আছে জিজ্ঞেস করব, আই কন্ট্যাক্টে সকলকে নিয়ে আসবো। এরপর আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে জিজ্ঞেস করবো, শিক্ষার্থীরা তোমাদের কাছে, সকলের কাছে খাতা কলম আছে? যে ওস্তাদ যে আছে, আচ্ছা মাশাআল্লাহ। এবার দেখেন, গত ক্লাসে আমরা লিখেছি, শিক্ষার্থীরা মনে আছে কি এটা যেন কিসের বডি? ওস্তাদ যেটা বায়ের বডি। এবার বলতো শিক্ষার্থীরা কি আওয়াজে? ঝিঝি আওয়াজ, মাশাআল্লাহ। এবার পড়াবেন র ঝা। প্রশ্ন, আমরা যেন র এবং ঝা কার বডি থেকে শিখছি? আলিফের বডি থেকে। এবার পড়াবেন দাল রাল র ঝা। আচ্ছা, মাঝে মধ্যে শিক্ষার্থীর কাছে যাবেন, আপনি মনে করেন 5 বার পড়েছেন, শুদ্ধ হয় না, রাগ করবেন? আপনি তো মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে না, রাগ আসতেই পারে। এখন এতগুলো রাগ জমা হইলে কি করবেন? আস্তে করে হেসে দেবেন। তোমাকে এতবার বলছি, পারছো না, দেখবেন যে ভিতরের সব ক্ষোভগুলো মিটে গেছে। না, আর কোনো রাগ নাই। হেসে দিলে পূর্বের রাগগুলো ডিলিট হয়ে যায়। তাও আবার এভাবে আসবেন না, এটা ইসলাম পছন্দ করে না। হেসে দেবেন, মুস্কি হাসবেন আর কথা বলবেন, বাস হয়ে গেল। আবার বলি, দাল রাল রা যা। এবার বলেন শিক্ষার্থীরা, আমরা কি এই ডব্লিউ দেখেছি? হ্যাঁ ওস্তাদ জি জানি, এই যে অথবা ডাবল ভি, অথবা কি ডাবল ভি। এবার সবাই তাকাও, এই যে আমরা র লিখেছি না, এটাকে একটু যদি ঘুরে দিই, হ্যাঁ, এখানে আমরা 3টা নকটা দিব ওই সায়ের বডির মতো। এর নাম হলো সিন, এর নাম হলো
শিন। আচ্ছা, সিনের নিচে লেখা হলো সি সি আওয়াজে। কি আওয়াজে? সি সি আওয়াজে। শিনের নিচে লেখা শক্ত আওয়াজে। আচ্ছা, এবার পড়াবেন সিন শিন। মানে সটাকে কনফার্ম করবেন। স স সিন শিন। এখন মনে করেন একজনের যতই আপনি সিন বলেন, সে বলে সিন সিন, সিন শিন। এটার ওষুধ কি? ওষুধ হলো তাকে বলবেন তুমি এমন করো, কিছু বাতাস আগে ডেলিভারি দাও, দিল এইটার সাথে মিলে সিন শিন। তাহলে কঠিন রোগীও সহজে সিন বলতে পারবে। একটু সহজ করাবেন। আল্লাযী ইউওয়াসউইসু, ইউওয়াস, এই বাতাসটা বের করে দেখাবেন। ইউওয়াসউইসু। এই অল্প একটু শেখাবার জন্য একটু ভাগ করে বড় করে বাতাস বের করে দেখান। ওই সিনটাই এখানে ইউওয়াসউইসু। মাশাআল্লাহ। এই আবার পড়াবেন। দাল রাল রা জা সিন শিন, সিন শিন। আচ্ছা, সিন শুনলাম, শিনের নিচে লেখা শক্ত আওয়াজে শাইতানির রাজিম। শয়তানটাও একটু কঠিন টাইপের, এজন্য শিনটা একটু শক্ত। মানে একটা এক্সাম্পল সাথে ধরাইয়া দিবেন। শাইতানির রাজিম। মাশাআল্লাহ, অনেক চমৎকার আপনারা তিলাওয়াত করেছেন। এবার শিক্ষার্থীকে বলবেন, ওই আগের মতো শিক্ষার্থীরা, আমরা যদি নিচের থেকে উচ্চারণ মুছে দেই তাহলে কি তোমরা অক্ষরগুলো চিনে পড়তে পারবে? কি যেন অ্যান্সার আসবে? জি ওস্তাদ, জি পারবো। তাহলে এখানে বলো তো কোনটা যেন সি সি আওয়াজে, কোনটা যেন সিন। কেউ নোট খাতা দেখবে, কেউ কইব না যা যা ওস্তাদ জি। একটা ভুল বললো থামাবেন না, ভুল বললো বলবেন না তুমি ভুল বলেছ, তোমারটা হয় না, আকল জ্ঞান নেই, মনে থাকে না, এগুলো বলবেন না ক্লাসে। তাহলে কি বলবেন? অনেক সুন্দর জবাব হয়েছে, দেখো তো আমারটা হয় কিনা। সিন হলো সি সি আওয়াজে। হ্যাঁ ওস্তাদ জি, ঠিক আছে। তাহলে মনোযোগ আমাদের থাকা দরকার, আরো বাড়ানো দরকার। আপনি দেখেন কারো মনোযোগ নাই, বদদুয়া করবেন না, আল্লাহ তাআলা তোমার মনোযোগ বাড়িয়ে দিন। মুসা যদি বলতে পারেন রব্বি জিদনি ইলমা, আপনি কি পিশাব নাকি? আপনিও বলেন, তাকে শিখান যে তুমি বলো রব্বি জিদনি ইলমা। মুসা যদি বলেন রব্বি ইশরাহ লি সদরি, আপনিও বলেন তুমি পড়ো রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই লিসানের জড়তাই কোরআনের ভুল বেশি হয়, অর্থ চেঞ্জ হয়ে যায়। হা খ অথচ হলো হা খ, ভুল করছে। এই জন্য এই জায়গাটা ইয়াফকাহু কাউলি। এরপরে বলবেন আচ্ছা শিক্ষার্থীরা এবার মনোযোগী হয়ে বলো তো, এটা পরীক্ষা, এখানের কোন হরফটা যেন নরম আওয়াজে? দাবের পরে লাল। ঠিক আছে, নরম আওয়াজে। মাশাআল্লাহ, সবার পড়া অনেক ভালো হয়েছে। দুই একজনকে ভিন্ন ধন্যবাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই ক্লাসে আজকে মিতায় অনেক ভালো করছে, ভালো বংশের মায়া। এই কথা বললে অন্যরা কি অখুশি হবে না? বরং বলবেন যে সবাই ভালো করেছো, আল্লাহ তোমাদের ইলমের মধ্যে যেন বারাকাহ দান করেন। এই তো সিন আর শিন হলো। এরপরে বলবেন শিক্ষার্থীরা আমরা 4টা বায়ের বডি লিখবো। কয়টা যেন? 4টা। লিখেছো তোমরা? ওস্তাদ জি লিখে বলেছি। এখন বায়ের বডি দিয়ে কি করব? এবার আপনি নিজে নিজে বডি লিখবেন না, তাইলে শিক্ষার্থীরা কি দেখবে? সব শিক্ষার্থীদের নজর এখানে। শিক্ষার্থীরা সবাই লিখেছো? আলহামদুলিল্লাহ। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ।
এই এই যে আমাদের এই কি যেন আমরা কি সবাই লিখে ফেলেছি? এবার আমরা বোর্ডে তাকাই। এই দেখো, এখান থেকে যদি আমি এদিকে মিলিয়ে দিই, এখান থেকে যদি এদিকে মিলিয়ে দিই, এখান থেকে যদি এদিকে মিলিয়ে দিই, তাহলে এটা বডি হবে। আর এখান থেকে যদি সিনের পেটটা এখানে নিয়ে লাগিয়ে দেই, তাহলে এর নাম হবে সদ। কি নাম? এর নাম হলো দদ। এবার পড়ো সদ দদ, সদ দদ। দেখেন, আমি গতকালকেও বলেছি, আপনি কখনো বোর্ডকে টিচার বানাবেন না। বোর্ড কিন্তু শিখায় না, মার্কার শিখায় না, শিখায় কে? উস্তাদজি। এখন উস্তাদজি যদি বোর্ড নির্ভর হয়, বোর্ডে লিখমু একবারে দাড়ি কমা দিয়া পুরা বোর্ড, তারপরে পড়ামু, এটা কোনো অঙ্ক না। কিন্তু আল্লাহ কোরআন পড়াবেন, আবার দেখবেন অ্যাটেনশন হয় কিনা। কারণ কোরআন শেখার বিষয়ে হুলিয়া জারি করা আছে, ওয়াল গাও ফিহে। শয়তান কিন্তু আপনাকে ওয়াল গায়ে ফেলে দিবে, খোসা দিবে। এই খাজা দেখে জানি আইলো, এই আপনার এক মুহূর্তে চোখ যদি সরাই নিতে পারে, শয়তান পুরস্কৃত হবে, আপনি ভুলে গেলেন। এই জন্য শিক্ষার্থীর আই কন্টাক্ট একবারে ফরজ। এই যে এখন জিজ্ঞেস করবেন, ওসমান তুমি বলো তো, আমরা শব্দ যেন কোন বডি থেকে শিখেছি? ওস্তাদ যে বা তা ছায়ের বডি থেকে, আমাদের যেন মনে থাকে। আচ্ছা, মনে করেন আমরা এমনি দাগ দিয়া এই সদ, এই দত, এই লেখা লেখা দত, এই তো আইজোয়া, এটা কি পারতাম না? মানে আমি অনেক পড়াতে পড়াতে অভিজ্ঞ, আপনি অনেক বড় আলেমে দিন, পড়ানি কোরআন, লেখেনি আরবি, আপনার কাছে অনেক সহজ না? আমি কেন এত সময় ক্ষেপণ করে একটা অক্ষর লিখছি? তার মানে আপনি শেখানোর ক্ষেত্রে যে বাচ্চাটা মাত্র কলম হাতে নিল, ওর কলমটাও নতুন, হাতটাও নতুন। এই নবীন হাতকে আপনার শক্ত হাতের সাথে কখনো তুলনা করবেন না। ওর নবীন হাতের চিন্তা করে শিখাবেন, তাইলে আপনি শিক্ষক, নাইলে আপনি শিক্ষক না। এই নবীন হাতটা, বয়স মনে করেন 35 হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন তো কখনো লিখে নাই, লিখছে এই হাতটা নবীন, এই হাতটা বাঁকা হয়, কাফে। আরে এটা কি লিখতে আছি হুজুর, কলমের কথা শোনে না, এরকম হতে পারে। তো আপনি যদি এমন করে দেখেন, এই শিক্ষার্থীরা এই দেখেছো, এই যে বায়ের বডি, এরপরে ঘুরিয়ে দিলাম, কেমন হলো? অনেক সুন্দর না? এই যদি আমরা এখানে একটা সিনের মতো পেট লাগাই, এটা হলো সদ। এই কাজ করতে সর্বোচ্চ আপনার 1 মিনিট গেছে। 1 মিনিট সময়ের কারণে ও সদ ভুলবে না। কিন্তু আপনি ওই যে 50 সেকেন্ড বাঁচাইতে গিয়ে 10 সেকেন্ডে টুস করে লিখে ফেলছেন, ও কিন্তু দেখে নাই সদের জন্ম কিভাবে হয়েছে। দেখছে? দেখে নেয়। সদের সৃষ্টি দেখে নেয়। সদের সৃষ্টিটাই হলো এমন। কোরআনে সদ মিললেও এই হডনিটাও থেকে যায়, এটা মুসবেন না, এটা থেকে যায়, মিলে থেকে যায় না, থেকে যায়। সুয়াদ পড়াটা এমন নাকি সদ? আল্লাহুস সামাদ, সামাদ না সামাদ, ওয়ালাদ-দাল্লিন। দোয়া আল্লিন পড়াই নাই, তাহলে কেন আমি শিক্ষার্থীকে সোয়াদ দোয়াত পড়াবো? পড়াবো সদ দত, সদ দত। যা কোরআনে মিলে তাই শেখাবো, ভুল শেখানোর কোনো সুযোগ নেই। এবার দেখেন শিক্ষার্থীকে বলেন, শিক্ষার্থীরা বাকি এই দুইটা বডিতে আমরা একটা আলিফ যোগ করব, এখানে একটা নোক্তা যোগ করব। এই অক্ষরের নাম হলো ত, এই অক্ষরের নাম হলো জ। সবাই লিখেছ? জি উস্তাদ, 4 অক্ষরের নিচে লেখা আছে মুখ গোল করে। কি করে? মুখ গোল করে, ব্যাস। এবার একটু কাছে গিয়ে দেখবেন, আমি যা আবৃত্তি করলাম, অভিনয় করলাম, শিখালাম, আমার নবীন ছোট ছোট হাতগুলো, এই কচি হাতগুলো আল্লাহর কোরআনের জন্য কতটুকু মেলে ধরেছে। এদের অবস্থাটা কি? এদের
এই লেখা আপনি মনে করেন আঁকা বাঁকা সেরা বেড়াইয়া কোনো মানে কিতাবেও নাই, আপনি তারপরেও কি যেন বলবেন? মাশাআল্লাহ না, মাশাআল্লাহ। শালা সামুদ্রি বললেন না, ক্লাসে সমস্যা হইব করে। কি বলবেন যেন? মাশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি এই অনুযায়ী কোরআন তেলাওয়াত করি, তাহলে আমার প্রশ্ন, এই মাশাআল্লাহ কোরআনের শব্দ না? 100% শব্দ। তাহলে আমরা কি এর হক আদায় করে পড়া দরকার না? একটু পড়েন তো দেখি। এখন দিয়ে এমন করলেন, আগে তো কিছু মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ভুল শিখাবো না, আল্লাহর রাস্তায় ভুল শেখাবো না। টিচার ইজ এ চেঞ্জ মেকার, মনে রাখবেন। শিক্ষক মানুষকে চেঞ্জ করে দেয়। শিক্ষক বড় চুলগুলোকে ছোট বানিয়ে দেয়। শিক্ষক অশ্রাব্য বাক্য বিনিময় করে যে তাকে শালীন কথা শেখায়। শিক্ষক জ্ঞানহীন মানুষকে জ্ঞান দেয়, অক্ষরহীন মানুষকে অক্ষর শেখায় এবং ব্যক্তিত্ব শেখায়। একজন বড় বিদ্বান বানিয়ে ছেড়ে দেয়। আপনি তো চেঞ্জ মেকার, আপনি ভুল কেন বলবেন? আপনি বলবেন যে তোমার মাশাআল্লাহটা চমৎকার হয়েছে, তবে দেখো কোরআনের সাথে মিলে কি নাকি। এই যে মা একালিফ টান, শাহ 4 আলিফ টান, আল্লাহর মধ্যে আছে একালিফ টান। কি হলো? মাশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে মাশাআল্লাহ বলার তৌফিক দান করেন। ওয়াজের মতো হয়ে গেছে আর কি। এখন পড়েন সদ দদ ত গ সদ দদ ত গ। আমরা যেন কয়বার পড়াবো এগুলো? যে কোনো কৌশলে। এই আবু রেহান তুমি বলো তো, সুয়া দুয়া তুয়া জুয়া মক্তবে পড়ছো না? তোমার অনেক সুন্দর হয়েছে, সাউন্ড অনেক ভালো। আসলে তো সাউন্ড ভালো, সাউন্ড ভালো, তবে সদ না, শব্দটা হবে সদ দদ। ওর পড়াশুনে সব শিক্ষার্থীরা হাসিয়ে দিচ্ছে, আপনি কিন্তু হাসবেন না। আপনি টিচার, আপনি হাসলে আপনি ওদের মতো হয়ে গেলেন। আপনি বলবেন যে তোমরা হেসেছো, আমার কাছে ভালো লেগেছে। কারণ এত লাউডলি কথা বলে না কেউ। কোরআন পড়তে গেলে মনে হয় আজকে বাচ্চা জন্মগ্রহণ করছে, ঠেলা দিল আওয়াজ বাইরে না, এমন করে কথা বললেন। তো ও যে বলছে তো অনেক যথেষ্ট। রায়হানের পাশে আপনি দাঁড়াবেন, সদ দদ ত জ, এভাবে শিখাবেন, তাহলে ও আপনাকে সারা জীবন মনে রাখবে। আরে ওই জয়নাল স্যারের ক্লাসে সবাই আমার ইগনোর করলো, স্যার আমার ইগনোর করে নাই। ভাই আমি লাইভে আছি, পরে কথা বলবো ভাই, একটু পরে। জি, আমরা এখন যা শিখলাম, কয়টি বর্ণ হলো বোর্ডে? কয়টি বর্ণ লিখেছি বলেন তো? 10টি বর্ণ লিখেছি। দাল রাল পড়েন। র জা সিন শিন সদ দদ ত ব। এই পর্যন্ত কিন্তু দ্বিতীয় ক্লাস শেষ। হয়তো আমার কোনো প্রশ্ন ওইভাবে করতে পারি সৃজনশীলের মতো করে। এরপরে শিক্ষার্থীকে বলো, শিক্ষার্থীরা উজু কিন্তু ভাঙ্গিয়া যায়, উজু থাকে একটা সময়, উজু নিজে নিজে ভাঙ্গিয়া যায়, উজুর বয়স শেষ হয়ে যায় একটা সময়। উজুর বয়স শেষ, সিদ্ধা কাইতে হেলান দিয়া মুখ বরিয়া সাব্বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু এইভাবে ডট 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 7টা বলবেন। বলার পরে বলবেন, উজু থাকা সত্ত্বেও এক ফরজ ইবাদতের পর পুনরায় দ্বিতীয় ফরজ ইবাদতের সময় নতুন করে উজু করে নিলে আল্লাহ কম পক্ষে 10 গুণ বেশি সওয়াব দান করবেন। আবার বলুন, শিক্ষার্থীরা করোনাময় পরিবেশের কথা কি মনে আছে? আল্লাহ নবীর একটা সুন্নাহ ছিল এমন, যখনই অপবিত্র হতেন তখনই উজু করে নিতেন। উজুহীন রাসূল 1 মিনিটও ছিলেন না।
এই আমলটা তাদের জুড়ে দিবেন। বলবেন করোনার সময় ডাক্তাররা বলেছিল মেডিকেল সায়েন্সের হাত দিবেন, মুখ দিবেন, চোখ দিবেন, নাকে মাস্ক লাগাবেন, হেফাজত রাখবেন। ইসলাম আমাদের অনেক আগে শিখিয়েছে তোমাদের হাতে, তোমাদের চোখে, তোমাদের নাকে, এই যে কানের মধ্যে যে আঙ্গুল দিয়ে ঘুরাইতে হয়, এটা কোন ইসলাম শিখিয়েছে? কোন মেডিকেল শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে। এর মধ্যে কিছু বালি ঢুকতে পারে। এই যে গর্দান মাসে করা কে শিখিয়েছে? মেডিকেল সায়েন্স বলছে গর্দান মাসে করাটা, এটা নিয়ে একত্রে 2 হাত টান দিলে বেদাত, একটা একটা করে টান দিলে কোনো বেদাত নেই, ইখতিলাফ নেই। আচ্ছা, গর্দান মাসের বিষয়ে মেডিকেল সায়েন্সের ডাক্তারদের বক্তব্য হলো হাই প্রেশারের রোগী এখানে যদি একটু ভেজা কিছু দেয় গর্দানে, প্রেশার ঠিক হয়ে যায়, একটু কন্ট্রোল হয়। তাহলে ইসলামের সৌন্দর্যটা আপনার মুখ ধোয়ার মধ্যে মেডিকেল সায়েন্সের সফলতা ঢুকছে, গর্দান মাসের মধ্যে আপনার প্রশান্তি ঢুকেছে, এরপরে কুলি করার মধ্যে আপনার ভাইরাস দূর হয়ে গেছে, প্রশান্তি ঢুকেছে, পা ধোয়ার মাধ্যমে প্রশান্তি ঢুকেছে। তার মানে ইসলামের সকল কাজের সৌন্দর্যতা তুলে ধরা। হ্যাঁ হ্যাঁ, তো আমরা আচ্ছা আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, ওজুর সুন্নত বলবো, মুস্তাহাব বলবো। ওজুর দোয়া গতকালকে বলেছি, ভর্তি ফরম জমা নেওয়া নিয়ে ফেলছি, পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করা, এটা আজকে বলে দিলাম, কালকে আপনারা নিয়ে আসবেন। আপনারাও শিক্ষার্থীদেরকে বলবেন তোমাদের আমার স্মৃতির আঙিনায় রাখার জন্য একটা, আমাদের প্রজেক্টের নিয়ম হলো একটা ছবি দেওয়া, একটা ছবি দিয়ে দিও। ছবির জন্য ফাড়াফাড়ি করে ক্লাস বন্ধ করার দরকার নেই। আজকে পারেন না, 3য় ক্লাসে দেবে, আপনার সাথে ওদের দেখা কদিন, 23 দিন, 22তম দিন দেবে, এটা একটা ফরজ ওয়াজিব না। আর কেউ ছবি জীবনে তোলে না, আরে ছবি তোলার এসে মনে করে যে বলছে রাত পার হওয়ার মতো কঠিন, একটা বাদ থাকবো, লিখবেন ওর ছবি আমার মনের মধ্যে আছে, বাস। 3য় ক্লাস শুরু, আইন থেকে ইয়া পর্যন্ত শিক্ষা। আবারও নতুন করে দেখা হলো শিক্ষার্থীদের সাথে, আবারও সালাম বিনিময় করলেন, কেমন আছো জিজ্ঞেস করলেন, খাতাগুলো একটু ঘুরে ঘুরে দেখলেন। আজকে একটা অফার ছেড়ে দিবেন। কি অফার? এ দেখেন, আমি যে বোর্ড মুছছি, আমি কি কথা বন্ধ আছে না চলছে? আপনারা যেন কথা চলে। আপনি এত বুজুর্গ হয়েন না যে আমি বোর্ড মুছতেছি এখন আর কোনো কথাই কমো না, কথা কর না যায় এবং হারাম, এরকম কোনো কিছু মনে করবেন না। বরং কথা চালাবেন এজন্য যে আমি ওদের সাথে আছি, জানান দেওয়া, যোগান দেওয়া। তোরা কিন্তু বাদাম খেতে পারবি না, ব্যাগের থেকে লেমন জুস বাইর করবি না, চকলেট খুলবি না, এ মুসুর মুসুর আওয়াজ হয় রে। এই ক্লাস কন্ট্রোল না করতে পারলে ক্লাস না করাটাই ভালো, ঠিক না? এই যে এবার আসেন, ওদেরকে বলবেন শিক্ষার্থীরা এই দেখো তোমরা খাতা কলম নিয়ে রেডি? ওস্তাদ জি রেডি। আমি ওস্তাদ জি পথে পকেটে কলম পড়িয়া গেছে, এই নাও কলম আছে, দিলেন কলম। এরপরে বলবেন আমরা 2টি সরল রেখা টানবো কাছাকাছি, একটা টানবো একটু দূরে, আর এমনকি এখানে একটা সেট লেখা যাবে। জি ওস্তাদ জি, যাবে না কেন? একটু এঁকে দেখাও তো আমাকে। আমাকে সবাই আঁকতে পেরেছি? আঁকতে পারলে যেন কি বলবো? আলহামদুলিল্লাহ। এই তো। এরপরে বলুন শিক্ষার্থীরা খুব মনোযোগী হয়ে বোর্ডের দিকে তাকাও। সবাই তাকিয়েছ? জি ওস্তাদ। এবার দেখো আমি কি করছি। এই তো ফিসা বুজুরে যে একবার মোরাকাবা নিচের দিকে নজর দিছে আর উড়ে এই নালার এইদিকে বড় হুজুরে কইছে রোডে আড়ার সময় নিচের দিকে সে আঁকবে, আশেপাশে তাকাবে না। হে নিচের দিকে তাকায় রোড ফারাইতে আছে আর অ্যাক্সিডেন্ট করছে। এখন আশেপাশে তাকাবে, এটাকে কিতাবে লেখা থাকবো? এটা একটু নিজের কমন সেন্স দিয়ে কাজ করতে হবে। আমরা কি বানিয়েছি আপনি বলেন তো? আইন। এটা যদি আইন ঘুরে ঘুরে লিখে দিতাম সহজ হতো না? আমার জন্য সহজ হলেও যে আজকে নবীন তার জন্য কঠিন হতো কিনা? এটাকে আবার বানাবেন। আচ্ছা এটাও তো এমন করা যায় না যে ওস্তাদ যাবে একটু করা তো দেখি, মাস্কার দেখে প্রাঙ্গুল দিয়ে মুছে দিলেন। এর নাম হলো অন্তস্থ আকার রস্যই ন ইয়া আইন। এর নাম হলো গয়ব দীর্ঘই ন ঘইন।
কেন এভাবে লিখেছি এই প্রশ্নের জবাব পরে বলবো। আইন লিখতে সরে আর শূন্য, কিন্তু আমি এই আইন কেন লিখেছি এটা আমরা পরে অ্যান্সার করবো ইনশাআল্লাহ। এই আইনের নিচে লেখা হলো গলায় চাপ দিয়ে, কি দিয়ে? গলায় চাপ দিয়ে। আর গয়নের ক্ষেত্রে আমাদের কোনো রেস্ট্রিকশন নেই। বলবেন আঁকা হলে পরের অক্ষরটার উপর আমরা একটা নোক্তা দেব, এর নাম হলো গয়েন। আচ্ছা, আইনটা যে গলায় চাপ দিয়ে, এবার বলো আইন গয়েন, আইন গয়েন। দেখেন সবার লেখার মান এবং লেখার গতি এক না। কারো কারো লেখার গতি স্লো, আল্লাহ দর্শে তো কলম বাইরে না কালি, লেহে না আড়ে না কলম। তার কাছে গিয়ে বলবেন আমি তোমার সাথে আছি, তুমি লেখো। নাই লিখেও কি করবো জানেন? প্রথম অক্ষর 3টা লিখবো, পরের পুরা 20টা খালি, পরের 20টা আবার লিখবো। এই বলবেন যে তোমার লেখা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি মুছবো না, আমি আছি, লিখো। আপনি কৌশলে অন্যদের পড়াবেন। আমরা সবাই পড়ি আইন গয়েন। আইন কি যেন গলায় চাপ দিয়ে। এবার বলবেন আলামিন, রব্বিল আলামিন। আচ্ছা, আমরা যদি রাব্বিল আলামিন পড়ি কোনো গুনাহ হবে? গুনাহ হবে, গুনার বাইরে না। লাহানে খুফিও গুনাহ আছে। আত-তাজওয়ীদ মানাহু আত-তাহসীন কামা জাআ ফিল কুরআনিল আযীম ফি সূরাতিল মুযাম্মিল ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে আমি তারতিল করে পড়ব, রাব্বিল না, রব্বিল। র পড়ার সময় এই তো জিহ্বা, এই আগাটাকে উঠিয়ে দেব, মনে হয় সাউন্ড এখান থেকে আসছে। রব্বিল আলামিন। র মোটা এবং চিকন করে পড়ার আল্লামা জাযারি রাহিমাহুল্লাহ 17 থেকে 18টি কায়দা লিখছেন। হ্যাঁ, আমরা এতগুলো পড়াবো না, আমরা 4টা কায়দা পড়াই দিব। আচ্ছা, তাহলে কোরআন কি কঠিন হুজুর? র আর কায়দা দেখলে বোঝা যায়। দেখেন আমি আপনি দাঁড়াইছি কেন? কোরআন সহজ না? এই সহজটাই বলেন। কিছু কিছু ক্ষেত্রে বলবেন যে আমি পর্যন্ত শিখালাম, যেমন সাজদার আয়াত 14টা লিখে কি শেখানো সম্ভব? একফার অক্ষর 15টা দিয়ে কি এক্সাম্পল দেওয়া সম্ভব ক্লাসে? হয়তো হতে পারে ইজহারের 6টার এক্সাম্পল দেওয়া যেতে পারে, আপনার 60টা 4 জায়গায় সেটা উল্লেখ করা যেতে পারে, মানজিল 7 জায়গায় সেটা কনফার্ম করা যেতে পারে। 4 আনা ছাড়া অন্য কোনো আনা টানতে মানা, আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া, এইটা হতে পারে। কিন্তু গম গেলে তো ফুলসিরাত পার হয়ে যাওয়া লাগবে। জি, তাহলে পড়ে না আইন ওয়াইন। এবার আবার শিক্ষার্থী কি বলবেন? শিক্ষার্থীরা আমরা 4টা বায়ের বডি লিখবো। কয়টা যেন? 4টা। লিখতে পেরেছি? আপনাদের কি মনে আছে প্রথম ক্লাসে আমরা বলেছি 9টি অক্ষর শিখলেই 29টি অক্ষর শেখা যায়। 9টি অক্ষর শিখলেই 29। এই দেখেন বায়ের বডি দিয়ে আমরা কতগুলো অক্ষর শিখছি। তাকে সিন শেখানোর ক্ষেত্রে আপনি বলতে পারেন এই যে বায়ের বডি না, এখানে একটা দিবেন, এর নাম সিন। কিন্তু দেখতে একটু অমিল, এজন্য আমরা করি নাই। কিন্তু আপনি যদি দেখেন আহারে শিক্ষার্থীর মানগত অবস্থা একবারে দুর্বল, তখন এটা করবেন। আচ্ছা, তাকে বলবেন তোমরা সবাই এখানে তাকাও, এখানে একটা মাথা দিবা 1 নোক্তা, এখানে একটা মাথা লাগিয়ে এখানে হবে 2 নোক্তা। এর নাম হলো ফা, এর নাম হলো কফ। কফের নিচে লেখা হলো গম্ভীর আওয়াজে, কি আওয়াজে যেন? এবার পড়ান ফা কফ। আপনি আল্লাহর হস্তে ডাইরেক্ট ফা লিখিয়ে দিবেন না। আমি যেমন সময় ক্ষেপণ করে বায়ের বডি লিখেছি, ডান দিকে মাথাটা যুক্ত করেছি, এই কাজগুলো করবেন। যদি করেন
আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। হতে পারে এই আমলের কারণে আল্লাহ আপনার হায়াতের বারাকা বড় করে দিবেন, টাইম ডিউরেশন বড় করে দিবেন। আর তাড়াহুড়া করলে আত্তানি মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, ধীরস্থির পদক্ষেপ আল্লাহর পক্ষ থেকে, তাড়াহুড়া করা কার পক্ষ থেকে? আল্লাহ জিজ্ঞেস করছিল, আমি যে বলেছিলাম মা মানা আকা আল্লাহ তাসজুদা ইযা আমার তো, আমি আদেশ করলাম আর তুমি ইবলিস কেন সাজদা করো না? একটা উত্তর, একটা শর্টফট করে উত্তর দিয়ে বলছে, কোনো চিন্তাই করে না, আনা খয়রুম মিনহু, আমি তার থেকে অনেক উত্তম। আল্লাহর ফজলে এই রোগ আমাদের কেউ হয়েছে? কোনো আলেম নেই, চলা ঠিক আছে, মানে হে এত বড় আলেম, ওই আনা খয়রুম মিনহু শয়তানে যে বলছে, চিন্তা করছে যে আরে ইবলিস তো ফরম বন্ধু, ওর যদি কোনো আমল আমি না রাখতে পারি তাহলে আমি কেমন মুফতি, কেমন মুহাদ্দিস, প্রিন্সিপাল? কারণ এটা কোনো প্রিন্সিপালের মধ্যে পড়ে? ডাকের মাদ্রাসা সুপার দেন কিরকম চলাফেরা, বাদল মাদ্রাসা, মানে যে যে পর্যায়ে আসে সে সেই পর্যায়ের অন্য ভাইকে দেখলেই বলে আনা খয়রুম মিনহু মিনহুম মিনাল উম্মাহ। তাহলে ইবলিসের এই জবাবের কারণে আল্লাহ তাআলা বলছেন অখরজ, অখরজ, বের হয়ে যাও জান্নাত থেকে, আর কখনো জান্নাতে ঢুকতে পারবে না। ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত। মনে মনে প্রশ্ন যে হুজুর এই দুইটা বায়ের বলে দিয়ে তাহলে কি করবেন? ওই দুইটার একটা মিল তাল দিছেন, ফা কফ বানায় সারিয়ে দিছেন। এখানে প্রশ্ন, হুজুর আমরা ছোটবেলা কফ শিখছিলাম এরকম করিয়া ফ্যাট বড় কফ, তো আপনি যেমন শিখাইলেন তখন আপনি প্রশ্নের জবাব হেসে দেবেন, একবারে সহজ করে দিবেন। ওর আগে তুই বেশি বলছ, জাল হইলে এরকম না, না ঠিকই বলেছে। কি দেখো, কোরআনে মিলার সময় এই কফের এতটুকুই মিলে না, যদি কফের এতটুকু মিলে আর ফায়ারও এতটুকু মিলে, শুধু একটা নোক্তা হয়, তাহলে শেখানোর ক্ষেত্রে কেন এই দৈত্যনীতি হবে, কেন এই দুর্বোধ্যতা হবে? বরং একই হবে। কি হবে? একই হবে। নক্তা একটু চেঞ্জ করিয়ে দেব, এক নক্তা থাকলে ফা, দুই নক্তা থাকলে কফ। যদি এই হয় তাহলে তো এরকম বড় ব্যতিক্রম করার দরকার নেই। থাক, আমরা একমত হয়ে গেছি, ঝামেলার দরকার নেই। এবার আসেন, এই অক্ষর দিয়ে আমরা কি বানাতে চাই, এর মধ্যে একটা এস যোগ করে দিবেন, এর নাম হবে কাফ। কি নাম? ছোটকালে দেখছি কাফ কত বড়, হুজুর ছোট করিয়ে দিছি। এই কাফই আমার দরকার। এই কাফের ব্যাকগ্রাউন্ড এটা মিলে না, শুধু এসটাই মিলে। আচ্ছা, এখন এটা দিয়ে কি করবেন? এখানে একটা আলিফ যুক্ত করবেন, এর নাম হলো লাম। লাম, কাফ লাম, আমরা সবাই বলি কাফ লাম। শিক্ষার্থীরা, আমরা যদি আগের 4টি বর্ণের নিচের উচ্চারণগুলো মুছে দেই তাহলে কি আমরা পড়তে পারবো? জি ওস্তাদ জি পারবো। অবশ্যই বলিয়া দিয়েন না, জি ওস্তাদ জি পারবো। হ্যাঁ, তাহলে বলো আইন গইন, ফা কফ, ফা কফ, কাফ লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এটা কি ঠিক হয়েছে? কেমন আছেন? এটা কি হয়েছে? আপনি কোন তাহলে এটা তাজবিদের ডাইসে ফেলাইছে। ইটের ডাইস আছে না, ইটের ডাইসের মধ্যে মাটি দিয়ে একটা বাড়ি দেয়, বিকে আম নাম উঠে গেছে, ইট হয়ে গেছে। এখন এটা ডাইসে ফেলাবেন, হাটার এখানে চাপ দিবেন, হা হাই হাই হো, হা হাই হো, হামদু আলহামদু। কিছুটা হয়ে আসছে, একটা সময় পুরো হয়ে যাব, তারপরেও বলবেন যে অনেক সুন্দর হয়েছে। আপনার হা মনে করেন হয় নাই, তাজবিদের কাছেও না, অর্থ পরিবর্তন, তারপরেও কি আশার আলো দেখাতে কোনো গুনাহ আছে? বলবেন যে ভাই একটু প্র্যাকটিস করবেন। আপনার ইমাম কিভাবে প্রতিদিন তো পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আইনটা চাপ দিল,
এই যে হাটা চাপ দিল, আপনি আল্লাহু আকবার, আল্লাহ ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আমি দোকানের হিসাবটা করিয়া বলাইলাম, এই আজ যে কয়টা ক্লাস করছি দোকানের হিসাব সব মসজিদের ইমামের পিছনে হয়ে যায় না। আপনি আপনার কেরাতটা হুজুরের কেরাতের সাথে মিলান। আপনি তো খেয়ালই করেন না। আপনি তো জানেন না আলহামদু মানে সব প্রশংসা আল্লাহর। জানলে আপনার হাঁটা অনেক চমৎকার হতো, সুন্দর হতো। এই যে কাফ লাম, কাফ লাম, আইন গাইন, ফা কফ, হা না ফা, উপরের দাঁত নিচের ঠোঁটের পেট, এই দেখেন ফা। ফিসা বুঝলে আমার দিকে মোতাওয়াজি হন। ফা, ফা কফ, কাফ লাম। পরের কিছু বর্ণ আছে মিম নুন ওয়াও হা হামজাইয়া, এই কয়টা বর্ণের কোনো মিল নাই, মানে মিলাবার কোনো গতি আর আমার কাছে নাই। তাহলে কি করবেন? জোড়ায় জোড়ায় পড়বেন। যুক্তি কি? আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, এজন্য জোড়ায় জোড়ায় পড়বেন। আচ্ছা ঠিক আছে, এই কাফলাম মুছে দিলাম। এবার আসেন, এই অক্ষরটার নাম মিম। কি নাম? আপনি বলবেন হুজুর ছোট কাল্লা মিম দেখছি, এমন এমন মিম দেখছেন না? তাহলে এই মিম আবার কবে নাজিল হয়েছে? আচ্ছা, তাকে বলবেন প্রিয় ভাই, কোরআনে যে মিমটি আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম মিম, এই মিমটা না? তাহলে আমি কেন এই মিমটা শেখাবো? কেন বলবো গর্দান ভাঙ্গা চুরি আমার এই জায়গাটা ঠিক করিয়া দিছি? আচ্ছা, বোঝা গেল মিমটা শেষে আসছে এমন হয়েছে। তাহলে মিমটা মাঝখানে আসলে কেমন হয়? বলবেন প্রিয় ভাই দেখেন আলহামদু, এই দেখেন মিম, এই দাল। তাহলে এই মিমটা কি সেই মিমটা নয়? জি জি উস্তাদ, জি জি। তাহলে আমরা এই মিমটা শিখবো। আর কোনো কথা আছে? না উস্তাদ জি, আপনি কলম দিয়ে আইকা না দেখলে তো বুঝতাম না। কইতাম যে হুজুরে কোন কোরআন যেন পড়াইতে আছে, এটা আমাকে চরছবির কোরআন না। মিম, এটার নাম কি? বলবেন মিমটা এই দুটোটা শুকনো জায়গা থেকে মিম। সব তো লিখে দেওয়া যাবে না, কিছু মৌখিক। এটার নামই ছাত্র, এটার নামই ওস্তাদ জি। মিম। আম্মা, আমানা, আম্মা, অনেক সুন্দর হয়েছে মিম। এরপরে বলবেন শিক্ষার্থীরা, ওই যে সদ্দত সিন সিনের মধ্যে যে ফ্যাটটা দিছিলাম, এই ফ্যাটটারে খালি রেখে কি লাভ? একটা নোক্তা দিলাম, এর নাম হলো নুন। কি নাম? নুন। লেখে এভাবে, বলবেন মিম নুন, মিম নুন। এরপরে শিক্ষার্থীদেরকে বলবেন, শিক্ষার্থীরা আমাদের লেখা হয়েছে? জি ওস্তাদ জি হয়েছে। এবার সবাই বোর্ডের দিকে তাকাও। তাকালো শিক্ষার্থীরা, আমরা এখানে র লিখলাম। কি লিখলাম যেন? র একটা মাথা দিব, এর নামই হলো ওয়াও। কি নাম? ওয়াও। রয়ে মাথা দিলে ওয়াও হয়। এটাকে আমরা এবছর জানলাম না আগেও জানতাম? এবছরই জানলেন, 2024 সালে। আরে আচ্ছা ঠিক আছে, ওয়াও। তারপরে বলবেন শিক্ষার্থীরা, বায়ের একটা বডি লিখবো, এটাই শেষ বায়ের বডি, আর কোনো বডি ইউজ করব না। বলবেন ক্রস চিহ্ন, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, এর নাম হলো হা। এবার পড়েন ওয়াও হা, ওয়াও হা। ওই যে কাফের মাঝখানে যে এস দিছিলাম, এই এস কে এখানে নিয়ে আসবেন, এর নাম হলো হামজা। এর নাম কি? হামজা। পরে বলবেন যে হামজাটা যে আনলাম, একটা উল্টা র এখানে লাগায় নিচে দুই নোক্তা দিয়া দিলে এর নাম হয় ইয়া। এর নাম কি হয়? ওয়াও হা, হামজা ইয়া। এবার হামজা আর ইয়া এর নিচে লিখবেন গলা ছেড়ে দিয়ে, গলা ছেড়ে দিয়ে, বাস হামজা ইয়া। তাইলে কয়টি অক্ষর গলা ছেড়ে দিয়ে? দুইটি, হা আর হামজা, হা আর হামজা। ছড়ায় যদি পড়ান, এই পর্যন্ত শেষ করলাম।
আলিফ বাতার সরা, জীবন সরা করে 3 আলিফ টান দিবেন, মানে ছন্দ মিলাবার জন্য। জীবন ভরে মনে রাখবি, ভুলবি না কো তোরা। এই যে ওনারা যারা ছন্দ শিখান, আমার বাবার ইদারা ইস্তাগরাত স্কিমের অবস্থা হলো এমন, কলম ঘুরায় নিচে এনে ওয়াও লিখে দিস, হাড়ির মতো সুরত করে হা লিখে দিস, পেজ দিয়ে কলম বন্ধে। হামজা, এটা পেজ, এটা নাকি পেজ কাটলে এমন দেখায়, আমি জানি না। পেজ দিয়ে কলম বন্ধে, হামজা যাবে হয়া, পেজের সাথে রেখা ঘুরাইলে হয়ে যাবে ইয়া বলে। আবার আরেকটা ছন্দ বলতেন, এরকম সিংহায় ফুৎকার দিব খেয়াল নিব। আপনারা শুনছেন এগুলো ছোটবেলা বাচ্চাদের কাহিনী। ওনারা পড়াচ্ছে, চাঁদের মাঝে বুড়ির মতো বসে আছে আইন, বুড়ির মাথায় ভোজা দিলে, এটা নাকি ভোজা নকটা হয়ে যাবে গইন। আবার লিখছে, কলম ঘুরায় বাম দিক, এটা বাম দিক, রেখা টেনে যা, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে ফা। আচ্ছা, সে সময়ের শিক্ষা পদ্ধতিতে এটা খুব দারুণ ভাবে লাগছিল। এখনো মনে হয় আমাদের যাদেরকে ছন্দ আকারে উজু ভঙ্গের কারণ 7টি এভাবে মুখস্থ করে দিছে, এগুলো মনে আছে, ঠিক না? যেটা ছন্দ আকারে শিখায় না সেটা ভুলে গেছে। এই জন্য শিক্ষার্থীর উপযুক্ততা বুঝে প্রয়োজনে ছন্দ শিখাবেন। ওই যে কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখে ভাগ্যবান, ডান দিক হতে বাম দিকে রেখা টেনে যা, নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে বা। আবার বললেন, ডান দিক হতে বাম দিকে রেখা টেনে যা, উপরে 2টি নোক্তা দিলে হয়ে যাবে তা। আবার একই সা, এবার লিখবেন বাম দিক হতে উপরের দিকে আস্তে আস্তে টেনে, তারপরে নিচের দিকে বাঁকা করে এনে, নিচে নোক্তায় জিম হবে, বিনা নোক্তায় হা, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে খ। এখন এগুলো আমার লাগবে কখন জানেন? যখন এই পদ্ধতি শেখার মতো এখন আর অ্যাটেনশন নাই শিক্ষার্থীদের মধ্যে। এই সরায় সরায় শিখবো, আবার সরায় স্টাসের মতো শিখছেন না। এখন মনে করেন আবৃত্তি, কি আবৃত্তি? কবিতা আবৃত্তি। সে আবৃত্তি করতেছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। দেখুন আবৃত্তির মধ্যে পড়ে, ওই তাল গাছের নিচে, ওই গাও নিচে, ওই সুর দিয়ে কয় নিচের দিকে মন, নাম্বার পাবে, প্রথম পুরস্কার না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এইভাবে মোটামুটি গা না হইলো, তাল গাছ না হইলো, আবৃত্তি তো হয়েছে। এখন আমরা আবৃত্তি করে শেখানোর চেষ্টা করব। কি? ফর এক্সাম্পল, মক্তবে পড়াচ্ছেন, আপনি বলবেন লা ইলাহা, হাত নাড়েন, লা মানে কি? নাই, লা ইলাহা ইল্লাল্লাহু, এরপরে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝাইছেন আবৃত্তি করে? লা মানে নেই, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া। তাহলে মুহাম্মদ আমার এই কলিজার মানুষ, রাসূলুল্লাহ বলার সময় আঙ্গুলটা ঘুরিয়ে দেখিয়েছেন অল ওভার রব্বিল আলামিন, যেভাবে রহমাতুল লিল আলামিন। আপনার কথায় আবৃত্তিতে যদি মিলে যায়, ফিয়ামানিল্লাহ, দেন কথায় আর আবৃত্তিতে যদি মিলে, শিক্ষার্থীরা নিবে না? আপনি ইদানিংকালে পাকিস্তানের কোরআন শিখানোর একটা দাওয়াত দেখবেন, সে কালিমায়ে তয়্যিবা শিখায়, কালিমায়ে শাহাদা শিখায়, আবৃত্তি করে করে দারুণভাবে শিক্ষার্থীরা নেয়। কোথায় শেখায়? স্কুলে। আমার মক্তবের বাচ্চারা এই তো জানে না ঠিক মতো। হ্যাঁ, এবার আমাদের আলিফ বা তা সা ইয়া পর্যন্ত শেষ হলো, তার মানে 3য় ক্লাস শেষ। এবার শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা নামাজের ফরজ 13টি। এবার হুকুম বলবেন নামাজের ফরজ সমূহের বর্ণনা। নামাজের ফরজ সমূহ হইতে কোনো একটি বা একাধিক ফার্জ
ইচ্ছা করে ছেড়ে দিলে বা ভুলে ছুটে গেলে নামাজ হয় না। হুকুমটাও বললেন, নামাজের ফরজও বলবেন। সেই সকল ফরজগুলো এই যে এই 1 নম্বরে কাফর হওয়া। বাহ্যিক নাপাকি থেকে পাক হওয়ার নামই পাক না, বরং কাপড় হালাল টাকা দিয়ে কিনা ঘুষের টাকার কিনা এইটা খেয়াল করবে। এটা হলো বড় ফাঁক। শরীর পাক, আপনি মনে করছেন বাচ্চা মুত্তা দিয়েছে, প্রস্রাব করছে, ফরজ গোসল হয়েছে, এই শরীর পাক মনে করবেন না, বরং মনে করবেন গত 40 দিন পর্যন্ত যত আহার করেছি একটা দানা হারাম হয়েছে কিনা, একটা চাল হারামের ধান্দাবাজির হয়েছে কিনা। কি কর? ধান্দাবাজি করি। কি করছ? রাজনীতি করি। এটা বলে কোনো করার কাহিনী? রাজনীতি আর ধান্দাবাজি ওটা কি কোনো পেশার মধ্যে পড়ে? বরং যারা বাথরুম পরিষ্কার করে এটা একটা পেশা, ঠিক না? এটা একটা পেশা, ধরে নেওয়া যায় সে মেথর, ডাক দিলে পাওয়া যাবে। এরপরে তাকে বলবেন যে না, হালাল খেতে হবে। এই তো কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক, বিছানা পাক, চোর জবরদখল করিয়া জায়গা নিয়ে মসজিদ দিয়ে দিছে মোতাল্লি সব। এখন আর মামলা করতে পারবো না, মুসলমানই লেগে যাব। ঢাকা শহরের অধিকাংশ মসজিদ সরকারি জায়গায়, মানুষের ব্যক্তিগত ফ্লোরের মধ্যে মসজিদ একটা উঠে দিয়ে হেমতা অললি 3 দোকানের ভাড়া হে খায়, 2 দোকানের ভাড়া মসজিদ পায়। ইমাম সাহেব তো সরমনের কিচ্ছু জানে না, বাড়ি কুমিল্লায়, হে পুরানা ঢাকার, হে যা কয় তা। বিষয়টা কি এমন নয়? কয় মসজিদের ওয়াকফের দলিল আছে বলেন? ওয়াকফের দলিল ছাড়া জুমা জায়েজ নেই, এটা ফতোয়া না? এই ফতোয়া দিয়ে আমার হুজুররা বলে না, খালি মসজিদে মহিলারা গেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ফিতনা ফিতনা, নাজায়েজ হারাম। আপনার ফতোয়াটা এখন আসে কেন? আপনি যে মসজিদ দাঁড়ায় নামাজ পড়ছেন জুমার সময়, বলতেন ভাই আমি ইমাম হিসাবে মসজিদের ওয়াকফের দলিলটা দেখতে চাই। এটা কি জায়েজ কথা না? অধিকার না? ওয়াকফ, আলহামদুলিল্লাহ ওয়াকফ হয়েছে। এটা কি ওয়াকফ স্টেট বাংলাদেশ, ওয়াকফ স্টেটের এনরোলমেন্ট ভুক্ত করে দেন, যাতে করে পরবর্তী জেনারেশন এই জমি এসে দাবি করতে না পারে। দাতা ওয়াকফ স্টেটে দান করলে জমিটা সরকারের খাসে চলে যায়। এই দাতব্য প্রতিষ্ঠান কোনোদিন না চললে, বন্ধ হয়ে গেলে গভর্নমেন্ট এখানে অন্য কোনো দাতব্য সংস্থা প্রতিষ্ঠান দিতে পারে। এটাই রুলস ওয়াকফের। আপনি এই ওয়াজটা করতে পারলেন না। আহারে, বাজারে মহিলাগুলো গিয়ে আড়া যায় না, মাছ বাজার কি মার্কেট কি, হেগো তাফাল্লিং এ মাছের কাছে যাওয়া যায় না। হুজুর এত বিশ্বাস মানুষ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনোদিন বয়ানে বলে না ভাইরা মার্কেট একটু কম যান, পুরুষেরা মাছ টাছ কিনেন, বোরকা আপনারা কিনেন, দোকানে আড়া যায় না। বরং হুজুরে আস্তাগফিরুল্লাহ। মসজিদে এই নতুন ফিতনা শুরু করছে মডেল মসজিদের ইমাম সাহেব। কিরে ভাই, আপনি তো যে বাজার ঘাটে নাচানাচি কিলাকিলি মারামারি বন্ধ করতে পারেন না? আল্লাহ রাসূল বলেছেন লা তামনাউ ইমা আল্লাহ, কোন বোন কোন মা যদি মসজিদে ঢুকে যায়, এসে যায়, তাকে নিষেধ করিও না। কার হাদিস? আল্লাহর নবীর হাদিস। আপনি তো আল্লাহর নবীর হাদিসের উপর একটা পাওয়ার দিয়ে দিলেন। এরপরে আসেন, সমাজের অসংখ্য এরকম বৈচিত্র্যময় কিছু কথা তাদেরকে উপস্থাপন করবেন। নামাজের ফরজ, একটা ফরজ যেমন কেরাত পড়া। কেরাত হয় কয়জনের? 95 জন কোরআনই জানে না। নামাজের কেরাত হয় কয়জনের? নামাজের কেরাত সূরা ফাতিহা, অন্য সূরা, তাশাহুদ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এগুলো মিলিয়ে তো নামাজ, সানা মিলিয়ে তো নামাজ। হয় কয়জনের? কোনদিন কি বলে যে আল্লাহর বান্দারা সূরা ফাতিহা না হলে নামাজ হবে না, ডাইরেক্ট ফতোয়া। একজনও সূরা ফাতিহা না শিখতে পারবেন না। এই ফতোয়া কি কেউ দিয়েছিল? জানে যে এই ফতোয়া দিলে পকেটে হাদিয়া কম, মুসল্লি কম। সুবিধায় সুবিধায় ফতোয়া, এই জায়গা দিয়ে সুবিধা, এই জায়গায় ফতোয়া। কেন এমনটা কেন? বরং বলবেন যে প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আমি ইমাম, আমার দায়িত্ব হলো আপনাদের কেরাত, নামাজ, জীবন চরিত্র, সামাজিকতা সব শুদ্ধ করে দেওয়া। তারই একটা অংশ হিসেবে আমরা প্রথম নামাজে ফরজ হলো কেরাত। আমাকে ছাড়াও তো আপনি নামাজ পড়েন, সুন্নাহ পড়েন না, ওয়াজিব পড়েন না। নামাজ ইমামের পিছনে মিস হলে আপনি কাজা করেন না, জি, তাহলে আপনি কেরাত শুদ্ধ করেন। দোয়ায় কোনো দোয়া মাসিরা শুদ্ধ করেন। আচ্ছা ওস্তাদ জি, শুরু করেন। রুকু করা, সেজদা করা, এগুলো প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবেন। নামাজের ওয়াজিব বর্ণনার ক্ষেত্রে বলবেন, হুকুম আগে বলে দিবেন। নামাজের ওয়াজিব সমূহের বর্ণনা
নামাজের ওয়াজিব সমূহ হইতে কোনো একটি বা একাধিক ওয়াজিব ইচ্ছা করিয়া ছাড়িয়া দিলে নামাজ হয় না। তবে ভুলে ছুটে গেলে এবং ওই নামাজের মধ্যে স্মরণ হইলে সাজদায় সাহু করিতে হয়, অর্থাৎ ডান দিক সালাম ফিরিয়ে পুনরায় সাজদা করত, ডান দিক সালাম ফিরিয়ে সাজদা করত, পুনরায় তাশাহুদ ধরে নামাজ শেষ করতে হয়। তাহলে সাজদায় সাহুর ব্যাখ্যাও হলো, কখন করতে হয় হলো, আসরের নামাজের সুজদা মাগরিবে চলবে না, এটাও বলা হলো। মনে নাই, আয় হায় ওয়াজিব ছুটিয়ে গেছে রে, সালাম ফিরানোর পরে মনে হয়েছে নামাজ কি করতে হবে, নতুন করে পড়তে হবে। কয়জনে জানে? আরে আমাদের ওয়াজের বিষয় হলো, ভাইরা আমার, এই ধরেন মুরাকাবা করেন, কবরটা আমার সামনে, এইটা একটা গেল। এরপরে প্রথম আসমানে আদম আছেন, এইভাবে করে আপনি উপর আর নিচের যা ওয়াজ করলেন, প্রিয় ভাই আমার, এই ভাইয়ের যে সানাটা হয় না, এই ওয়াজটা কে করব? আপনি কি কোনো ওয়াজের ময়দানে দেখছেন এই পড়েন সুবহানাকাল্লাহুম্মা পড়েন সবাই? না, ওয়াজের ময়দানে হয়েছে জিকির, হয়েছে সঙ্গীত, হয়েছে সামাজিক ব্যক্তিত্বের বক্তব্য, হয়েছে হুজুরের হুঙ্কার, আগামী দিন ইসলামের দিন কেউ ঠেকাতে পারবে না, অথচ হুজুরের বউ কোরআন শুদ্ধ করে পারে না। তোমার এমন লেকচার দিতে বলছে কে? তোমার নিজের মুসল্লির কেরাতে তো ঠিক নেই। যতদিন 95% মানুষ কোরআনের শিক্ষা শিক্ষিত হতে না পারবে, ততদিন এই দেশে কোরআনের রাজ কায়েম করা সম্ভব নয়। 95 জনই তো কোরআন জানে না, পড়তে পারে না, কোরআনের রাজ কায়েম করে। দেখুন, আমরা স্বপ্ন দেখি সবাই কোরআনের রাজ কায়েম হবে। রাসূল কোরআনের রাজ কায়েম করতে পারছেন তখন যখন শতভাগ সাহাবায়ে কেরাম কোরআনের আদর্শে আদর্শবান হয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের অনুবাদ জেনেছেন, ঠিক কিনা? ইসলামের ইতিহাস তাই বলে, কোরআন এবং সুন্নাত তাই বলে। দেখুন, তাহলে আমাদের 3য় নম্বর ক্লাস নামাজের ফরজ ওয়াজিব বর্ণনার পর শেষ হলো। 4র্থতম ক্লাস হলো প্রথম 3 ক্লাস রিভিশন। কয় ক্লাস? তার মানে আলিফ থেকে জিয়া পর্যন্ত শিখলাম, প্রতিটি অক্ষরের কাঠামো তৈরিকরণ, প্রশ্নকরণ, আরো কিছু বিষয়। এবার শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা আর নতুন করে লেখো 4র্থ ক্লাস, আর ওখানে তারিখ লেখো, আজকের তারিখ। 4র্থ ক্লাসে তোমরা সবাই খালি পৃষ্ঠার মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখে ফেলো। আপনার বোর্ডে মুছাও শেষ, কথা বলাও শেষ। কোন পর্যন্ত লিখবে? আলিফ থেকে ইয়া পর্যন্ত। হ্যাঁ ওস্তাদজি লিখতেছি। এই এবার কিছু আছে আগেই লেখা বসে রয়েছে, তাদেরকে বলবেন, শিক্ষার্থীরা আমি যা লিখছি একটু বলে পরে শোনাও তো প্যাকেজ আকারে। তো ওরা প্যাকেজ আকারে পরে শোনাবে। ওস্তাদজি আলিফ, বা, তা, সা, আজিম, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, এইভাবে যদি আগে লেখা হয় সে পরে শোনাবে। এরপরে সদ, দত, ত, র, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, এরপরে হলো মেম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। হ্যাঁ, এবার বলবেন, দেখি তোমরা লিখতে পারছো কিনা। অনেক সুন্দর হয়েছে রে, আবু সুফিয়ানের লেখা অনেক চমৎকার হয়েছে। আচ্ছা, এই কথাগুলো বললে কি পরিমাণ গুনাহ হতে পারে? গুনাহ হবে না? আচ্ছা, লেখা শেষ, অনেক সুন্দর হয়েছে। লিখতে তো বলছিলাম একবার, আল্লাহর ওলি বলে গেছে, মনোযোগ ছিল না। এই যে আমার ওস্তাদে লিখতে বলছে। দেখেন, এই বয়সে বিনয়ের সাথে লেখা শেখা অনেক কষ্টের কাজ। আল্লাহ যেন আপনাদের ধৈর্য এবং বিনয়কে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজে কবুল করে নেন। আমরা তো হয়তো দেখতে পাবো না, আমরা তো চেষ্টা করব, শুধু আশা করছি ষড়যন্ত্রের বেড়াজাল থেকে মুক্ত না। হ্যাঁ, ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত আর শান্তি নেই আমার মনে হয়। আপনি দেখেন, ওই যে ওমরকে জিজ্ঞাসা করছে তাকওয়া কি? তাকওয়া হইল এই ইট ভাঙ্গা পাথর এরকম 3 কোণার মাথা খাড়ায় রয়েছে, আর কাদা আর কাদা জঙ্গল, এর মধ্যে দিয়ে হাঁটতে হলে কেমনে হাঁটতে হয়?
কয় কুর্তা কাপড় গোছাইয়া এক জোড়া মোটা সোফা দিয়ে কয় খালি পায়, কয় তো কোন কেমনে হাঁটবো, এক পাও দিয়া দ্বিতীয় পায়ের জন্য অনেক চিন্তা করতে হয়, আরে কাটা ধরেনি, পা কাটা যায়নি। এর নাম হলো তাকওয়া। কেমনে চলবেন? প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সুদে ঘুষে হারামিয়ে সব একাকার হয়ে গেছে, জালিমের অভাব নাই। হ্যাঁ, হুজুর মহিলাকে ওয়াজ করেন। আগে আল্লাহ পর্দার পুরুষের ওয়াজ করছে, 24 নম্বর সূরা সূরা নূরের 30 নম্বর আয়াত পুরুষের। নবী হে পুরুষদেরকে বলে চোখগুলা যেন অবনত রাখে। হুজুর মহিলাকে পর্দার ওয়াজ করেন। আর মহিলা কি আকাশ টেনে পড়ে? তোমার মায়া, আমার বউ, কন্ট্রোল করতে পারে না, তোমার ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতা। এটা মার্কেটে ওয়াজ করার কি দরকার? হম এরা এক প্রকার সুবিধা ভোগী। গুনাহ হইলে তার সুবিধা আছে না, মদ যতক্ষণ খায় ততক্ষণ কিন্তু ভালো লাগে, এরপরে না বিল্ডিং বিল্ডিং দাগ খায়, কয়ে সরিয়ে যা, পড়িয়ে থাকে এক জায়গায় লেট্টো মেট্টো বাইরে। এবার শিক্ষার্থীকে বলো, শিক্ষার্থীরা বোর্ডের দিকে তাকাও, খুব নজর দিয়ে, পরীক্ষা চলতেছে কিন্তু। কি ওস্তাদজি বলতো, নোক্তা বিহীন অক্ষর কয়টি? এই প্রশ্নগুলো করবেন। হ্যাঁ ওস্তাদজি, কেউ কেউ 13টা, কেউ কেউ 14টা, কেউ কেউ 16টা, কেউ কেউ 15টা। একটা ফয়সালা তো হবে নাকি? তাহলে নোক্তাবিহীন কয়টি? আলিফ হা দাল র ওইলো কয়টা? 4টা। সিন সদ ত 4 আর 3 7। আবার 4 বলবো, আবার 3 বলো, 3 বলবো, এই মানে 7 7 14। তাদেরকে ছন্দ আকারে পড়িয়ে দিব। তারা অনেকেই রং অ্যান্সার করবে, এটা ধরে নেবেন। হ্যাঁ ঠিক আছে, এবার পড়ান। আলিফ হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হামজা হা। পরের প্রশ্ন, শিক্ষার্থীরা বলো তো দেখি, নোক্তা যুক্ত কয়টি? একটা অঙ্ক সহজ না? 14টা গেলে 15টা থাকে, অক্ষর 29টা না, 15টা থাকে, একটা যোগ বিয়োগ ক্লিয়ার। তাহলে 15টি জানো কি কি? বা তা সা জিম, খরালো জা, শিম দদ য গইন, ফা কফ নুন ইয়া। এই প্রশ্ন গেল। আবার প্রশ্ন, শিক্ষার্থীরা এক নক্তাযুক্ত অক্ষর কয়টি জানো? ওস্তাদজি 11টা, 19টা, 13টা, 2টা না 10টি। কয়টি? আচ্ছা তুমি বলো তো, এক নক্তা উপরে কয়টি? ওস্তাদজি এক নক্তা উপরে হলো 8টি। নিচে কয়টি? 2টি, বা আর জিম। বাকি এক নক্তা কোথায়? অক্ষরের উপরে। আবার প্রশ্ন, আচ্ছা বলো তো 2 নক্তা বিশিষ্ট কয়টি? ওস্তাদজি 3টি। কি কি জানো? তা কফ ইয়া। বলো তো উপরে কয়টি? 2টি, তা আর কফ। নিচে 2 নক্তা কয়টি? 1টি, ইয়া। আচ্ছা বলো তো 3 নক্তা কয়টি? ওস্তাদজি 2টা। তাহলে উপরে কয়টি? 2টি। কি কি জানো? সা আর শিন। নিচে কয়টি 3 নক্তা? একটাও নেই। আপনি জানেন নাই, তারপরে কি করবেন? প্রশ্ন করবেন। এই গেল আমার এই বর্ণ। এত বারবার প্রশ্ন করার উদ্দেশ্য কি? বর্ণমালাগুলো তার স্মৃতিপটে একবারে লেগে যায়, গেঁথে যায়, আর যেন ভুলে না যায়। পরের প্রশ্ন, আর শিক্ষার্থীরা বলো তো নরম মাজা অক্ষর কয়টি? সব তো বোর্ডে দেওয়া আছে, মনে পড়তেছে কি না? 2টি। কি কি জানো? সা আর রাল। রাল জিজ্ঞাসা করার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে এই দিক থেকে শুরু করতে হবে, তাহলে সিরিয়াল ঠিক থাকবে। আচ্ছা শিক্ষার্থীরা বলো দেখি, গলায় চাপ দিয়ে কয়টি? 2টি, হা আর আইন। আচ্ছা শিক্ষার্থীরা বলো, এই জান
শিক্ষার্থীরা বলো, শক্ত আওয়াজে কয়টি? দুইটি, জিম আর শিন। আচ্ছা, শিক্ষার্থীরা ঝিঝি আওয়াজে যেন কয়টি? একটি। কি নাম যেন? ঝা। সিসি আওয়াজে কয়টি? সিন। শক্ত আওয়াজে কয়টি? শিন। শক্ত আওয়াজে তো দুইটা আগে গেছে, জিম আর শিন। আচ্ছা, এই 4 অক্ষরের ক্ষেত্রে একটা কথা বলছি, মুখ গোল করে। মুখ গোল করে কয়টি যেন? 4টি। সদ্দত তজ। এরপরে বললেন গম্ভীর আওয়াজে কয়টি? খফ। আচ্ছা, গলা ছেড়ে দিয়ে কয়টা? 2টা, হা আর হামজা। আপনার এই প্রশ্নের কারণে মাখরাজ গুলো কিন্তু আদায় হয়ে গেছে, কিছু অক্ষরের সিফাত চলে আসছে। এবার লেখেন নাই কি কি? ওয়াও, ওয়াও মুখ গোল করে, এটাকে ওই ফাংশনে নেবেন। বা ভিজা জায়গায় বলে দিবেন, মিম শুকনো জায়গায় বলে দিবেন। এবার বলবেন, আমরা শিক্ষার্থীরা তোমাদের কাছে এবার কথা, আমরা যুক্ত বর্ণ শিখব। কি বর্ণ? কোরআনে মেলার সময় আরবি বর্ণের কোন বর্ণের কি অবস্থা থাকে এটুকু আমরা দেখব এবং সাথে সাথে মেলাবো। আচ্ছা, এবার লেখেন যুক্ত বর্ণ শিক্ষা। কি বর্ণ শিক্ষা? যুক্ত বর্ণ শিক্ষা। আচ্ছা, যুক্ত বর্ণ শিক্ষার ক্লাসে বলবেন 10টি অক্ষর এমন যা কোরআনে মিলিত হওয়ার সময় কাঠামোগত পরিবর্তন হয় না। এমন অক্ষর কয়টি? 10টি। কি কি যেন? আলিফ, দাল, লাল, র, জা, ত, জ, তারপরে ওয়াও, মিম, হামজা। কয়টি হলো? 10টি। সে জানতো 10টা না 6টা। আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও লিখে যাও, 6টা। আপনি যে 10টা বানালেন, 2টা অক্ষর বেশি বানালেন, হামজা, মিম, ত, জ। এর বর্ণনা আপনাকে দিতে হবে। আচ্ছা শিক্ষার্থীরা, এই যে আমরা আলিফ লিখলাম, যেমন মিম আলিফ জবর মা, এটা আলিফ। দেখি প্রথমে আলিফ আসে না, প্রথমে কি আসে না? ওইটা আসলে ওটা হামজা হয়ে যায়। আলিফ আসে কোন জায়গায়? শেষে। আচ্ছা, আরেক আলিফ কোথায় আসছে? এই যে আলিফ লাম মিম, ওই আলিফে কিন্তু কিচ্ছু নাই, এই জন্য এই আলিফটা পড়া হয়েছে। আর যদি আলিফে জবর থাকতো তো এই বাচ্চারা পড়তো আ, আলামা। আচ্ছা, এই যে এরপরে দাল। আচ্ছা, এই দাল দেখো কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয়নি। ওয়ামা আদরাকা, র, দাল পরিবর্তন হয় নাই। রব্বানা লেখার সময় র, এই বা, এই নুন, র পরিবর্তন হয় নাই। আচ্ছা, র যদি কোনো জায়গায় মাঝখানে মিলে, মুরসাহা, র কি হয় নাই? কাঠামোগত পরিবর্তন হয় নাই। যা, এই যে মুজাম্মিল, যা কি পরিবর্তন হয়েছে? হয়নি। আচ্ছা, তোয়াটা কেন আমরা বলেছি? দেখো শিক্ষার্থীরা, আমরা যদি এখানে তোয়াটাকে উপরে দিয়ে দিই হাতাব, তাহলে কি তোয়া পরিবর্তন হয়েছে? হয় না। আচ্ছা, জ যদি এখানে দিয়ে দিই পরিবর্তন হয়েছে? হয় না। এই যে জলাম না, জোয়া তো জোয়ার মতোই আছে, পরিবর্তন হয়নি। তো এরপরে আছে ওয়াও, এই দেখো কলু, এই ওয়াও, ওয়ামা আরসালনাকা, এই ওয়াও। আর মিমের কথা যে বলেছি সেটা হলো আলিফ লাম মিম, মিমের অস্তিত্ব ঠিক আছে। ওয়ামা আদরাকা, মিমের অস্তিত্ব ঠিক আছে। তাহলে কোন জায়গায় মিম? যেমন আহ মাদ, এই দেখো মিম, এই দাল, তাহলে মিমের জায়গায় মিম ঠিক আছে কিনা? যদি ঠিক থাকে তাহলে এই মিমটাকে বলবো কোরআনে মিলার সময় কাঠামোগত কোনো পরিবর্তন হয়, মাথা, ঠ্যাং, হাত, পাও কিছু কাটা যায় না। আরেকটা অক্ষর আছে, এর নাম হলো হামজা। হামজাটা শেষে শিখবো। কেন বলবা শিক্ষার্থীরা? হামজা এত পাওয়ার, আলিফের উপরে হামজা হলে এর নাম কি হয়? হামজা হয়।
ইয়ার উপরে হামজা হলে তার নাম কি হয়? হামজা হয়। ওয়ার উপরে হামজা হলে তার নাম কি হয়? হামজা হয়। আচ্ছা, এরকম এরকম করে যদি এই বা এই দাঁতের উপরে হামজা হয়, এটার নামও হামজা হয়। অর্থ হয় বিসা। শব্দটা কি? বে না, বিসা। এমন করে 10টা বর্ণ আপনি শিখালেই আপনার চতুর্থ ক্লাসও শেষ হয়ে গেল। প্রথম ক্লাস, চতুর্থ ক্লাস। ক্লাসগুলো আমরা এক টানা কথা বলেছি, কিন্তু ক্লাসে আপনি এমন করবেন না, কারণ আমার প্রতি চাপ আছে। আজকে 5টা ক্লাস করা লাগবে। আপনার প্রতি কিসের চাপ আছে? একদিন আপনি একটা ক্লাস পড়াবেন, এবং আমাদের এই ট্রেনিং 5 দিনের মধ্যে সীমাবদ্ধ। ওদেরটা 5 দিনে না, ওদের 23 দিনে। একটা ক্লাস একবারে বিনোদন করে, সুন্দর করে, সহজে, আনন্দের সাথে শেখানো হবে। এই যে দেখেন, আলিফ, দাল, লাল, র, জা, ত, জ, ওয়াও, মিম, হামজা। প্রত্যেকটি এক্সাম্পল আমরা করেছি না? আপনি কি তাহলে এভাবে এলোমেলো করে লিখবেন? না, সাজাবেন। এই আলিফ, এই দাল, এই রাল, এই র, এক্সাম্পল শেষ। আবার এখানে দিবেন ত, জ, ওয়াও, এখানে মিম, এখানে হামজার এক্সাম্পল। তাহলে অনেক সুন্দর লাগবে বোর্ডে লেখাটা। আমি তো আপনাদের এভাবে লিখেছি, এই জন্য আপনারা তো এমনি মুআল্লিম, এমনি পড়াইতেছেন এক জায়গায়। এখন মোটামুটি একটা এক্সাম্পল বুঝে আসলে পথ চলা সহজ হবে। আচ্ছা, এই শেখানোর মধ্যে আপনাদের কাছে জটিল লেগেছে, হট মনে হয়েছে, দুর্বোধ্য মনে হয়েছে কিনা কিছু? যদি না হয় আমরা মুছে দিতে পারি। এই হামজা, আলিফের উপর আসলে হামজা, ইয়ার উপর আসলো হামজা, ওয়ার উপর আসলো হামজা, এমনে আসলো হামজা। আচ্ছা, সেটা আমরা 6ষ্ঠ ক্লাসে গিয়ে বলবো। এবার চতুর্থ ক্লাস। না, আজকে আর অসুবিধা যাবেন না, না এর তো চাপ দরকার নেই। আচ্ছা, নামাজের সুন্নত আসেনি? নামাজের সুন্নত, নামাজ ভঙ্গের কারণ বর্ণনা করো। হে আল্লাহ নবীর সুন্নতের মধ্যে নাই। সুন্নত যেটা দেখা যায় এটাই সুন্নত, মানে দাড়ি। আর সুন্নত কি? টুপি। আর সুন্নত কি? জামা। আর সুন্নত কি হইতে পারে? মেসওয়াক। আর সুন্নত কি হইতে পারে? মানে দেখা যায়, জনগণ যেটা দেখে। কি হতে পারে? ওজোর যেটা সুন্নত দেখতে পারে। আর সুন্নত কি হইতে পারে? চলায় ফেরায়, কোথায় বার্তায়, মুআমালাত, মুআশারাত সুন্নত থাকতে পারে। এখন বলবেন তোমার নামাজের মধ্যে সুন্নত কি আছে? কই? নামাজের মধ্যে সুন্নত গুলো ঠিক করা দরকার। নামাজ ভঙ্গের কারণ আছে কিনা? উজু ভেঙে যায়, রোজা ভেঙে যায়, নামাজ কি ভাঙে না? যেমনি পড়ি এমনি দেখছি নামাজ হয়। একা পড়লেও হয়, গুমজিয়া পড়লেও হয়, ইমাম সাহেবের নামাজ সবসময় খালি হয়। কোনো কথা বলা, নামাজের মধ্যে কথা বলা যায় আছে? আমি নামাজ পড়ি, রাখ, নামাজ থাকবো না যাইবো। আল্লাহ এমন আল্লাহ আছে কিনা বাংলাদেশে? এই আসস, হ্যাঁ আসো নামাজ পড়ে, এরকম ফিরে কামেল আছে কিনা? এমনকি ইমাম যদি মুসল্লি ছাড়া, পিছনে যে মুসল্লি, অন্য কোনো বাইরের কারো লোক মানে ইমাম ভুল পড়ে, একজন হাফেজ উজু করে আসতেছে, নামাজে এখনো অ্যাটেন্ড করে না, সে কয় কি রে হুজুর দিয়ে ভুল পড়ে, আমি ঠিক করে দেই। বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলিয়া দিছে আর কি। হুজুর এই কেরাত ধরে যখন নামাজ শুরু করছে, নামাজ শেষ। কারণ ইমাম মুসল্লি ছাড়া অন্য কারো লোকমা ধরলে নামাজ ফাসেদ, বন্দনা ডাইরেক্ট ফাসেদ। এখন তাকে নামাজ ভঙ্গের কোনো কথা বলা, সালাম আসসালামু আলাইকুম ভাই সাহেব এনে দেখান, নামাজ থাকবো নি? সুসংবাদ,
শুনছে নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহ, নামাজের মধ্যেই শুনছে ব্যয় মারা গেছে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আমার মায়াটা হারে, নামাজ থাকবে না। একজনের পাশে হাসি দিছে, এজনে হাসি শুনলে আলহামদুলিল্লাহ বলতে, এটা সুন্নত কাজ না। নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ, নামাজ থাকবে না। হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ, নামাজ থাকবে না। একজন আই দিছে, সেজন্য যে আই দিলে লা হাওলা বলতে, নামাজের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নামাজ থাকবে না। তার মানে নামাজের যে রুলস আছে, এর বাইরে কোন রুলস এখানে ইন করা যাবে না। যে বাইরের চিন্তা আসছে, বাইরের চিন্তা মনে আসতে পারে, মুখে যেন না আসে। মনে আসছে, মনে আসলে সাথে সাথে মনটারে জোর করিয়া বানিয়ে মসজিদে নিয়ে আসতে হবে। আরে মন, আমি তো নামাজে, আমি তো ইমামের পিছে। হ্যাঁ, এই সামনে দিয়া তো ইমাম সাহেবের সামনে থাকে না। আমাদের না, নামাজের মধ্যে যদি কোনো মনে করেন যে আপনার দর্শনের চিন্তা হয়েছে, ফর এক্সাম্পল চুরির চিন্তা আসছে, এই একটা চিন্তা আসছে আর কি, একটা খারাপ চিন্তা, কবিরা গুনার চিন্তা আসছে। এই কবিরা গুনার চিন্তা আসলে আমাদের হানাফি মাযহাবের মতে নামাজ যাবে না, অন্য ইমামদের মতে নামাজ চলে যাবে। আমাদের হানাফি মাযহাব মতে রোজার মধ্যে কেউ যদি অশ্রাব্য বাক্য বিনিময় করে, রোজা যাবে না, ইমাম শাফির মতে রোজা চলে যাবে। মোবাইলের মধ্যে গান বাজনা ভিডিও দেখে কি নামাজ, বুক ফকার ফ্যান ফকারে যেখানে মোবাইল থাকে থাকুক, মোবাইলের মধ্যে যা আছে এটা কিন্তু ওখানে স্টপ করা চলে না। যখনই নামাজের মধ্যে গান বাজে, সবার ডিস্টার্ব হয়, তারও হয় একই গুনাহ। সে নিজে গুনাহগার, সকলের জন্য জুলুমের গুনাহ হবে তার। নামাজের মধ্যে এরকম জিব্বা দিলে রেখে খাই বলবেন নাকি? নামাজের মধ্যে যদি এমন বিষয় হয় যে আগের খাবারের কিছু উচ্ছিষ্ট নামাজের তেলাওয়াতের সময় জিহ্বায় চলে আসছে, সেটাকে এই ডান হাত দিয়ে হাতে নিয়ে নেওয়া। নামাজের মধ্যে হাসির সাথে সাথে নাকে কোনো ময়লা আসছে, এখানে পদ্ধতি হলো রুমাল অথবা নিজের কাপড়ে এটাকে নিয়ে নেওয়া, পরে পরিষ্কার করা। এখন যদি এই পাশে জানলা দিয়ে ফেলেন, নামাজ থাকবে না। খাইবে নামাজ তার আগে চলে যাব, নামাজের মধ্যে খাইলে তো নামাজ চলে যাব। আর আপনি কোন অল্প এর যদি বাইরে অনেকের নাকের ময়লা মুখে দিয়ে আসলো না, একটা কণাও যদি মুখে আসা, যদি গিল্লা বলে, নামাজ থাকবে না। ফতুয়া আরো ফতুয়া স্বামী স্ত্রীর ফতুয়া না এটা। আমার মনে হয় আল্লাহ মাফ করে দেবেন, যেহেতু ইবাদত আল্লাহর, সেটা আপনাদের বলি, একা জনগণকে বলেন না। ইবাদত আল্লাহর, ছোট ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে বলে। যেমন আমার নামাজে মাঝে মধ্যে তেলাওয়াতে একফা ছুটে যায়, তেলাওয়াতে আয়াত মুসাব্বা হইলে অন্য জায়গায় চলিয়া যায়, একটা হার জায়গায় হু হয়ে গেছে। এখন বলি, আল্লাহ তাআলা আমার তো স্লিপ অফ দ্য টান হয়ে গেছে, মাফ করে দেন। এত মুসল্লির ভার আমি নিয়ে চলতে পারবো না। এছাড়া কি বলার আছে? মক্কার ইমাম ভুল করলে কিন্তু সুজদা নাই। এই মাসালা জানেন কেন নাই? কারণ এটা এত বড় জামাত, দ্বিতীয়বার পড়ার সুযোগ নেই। এজন্য সে যদি মাগরিব 4 রাকাত পড়ে, 4 রাকাতই ঠিক। বড় জামাতের ক্ষেত্রে মাসালা। আমি একবার উমরায় গেছি, আহারে ইমাম সাহেব একটা পৃষ্ঠার মধ্যে আধা ঘন্টা সময় কাটাইছে, একটা লোকও লোকমা দেয় না, তার পিছনে শায়েখের অভাব নাই। তাদের ধ্যান ধারণা হলো আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন, চেষ্টা করুক। সে একটা পৃষ্ঠার প্রথম থেকে পারে না, পরের পৃষ্ঠা শেষে গেছে, পরের পৃষ্ঠার মাঝখানে গেছে, পরের পৃষ্ঠার প্রথম থেকে শুরু করছে, এখানে আসে তার জেহানে আসে না। এমনকি লোকটা শেষমেশ কান্নাকাটি শুরু করছে নামাজের মধ্যে। এরপরে আস্তে করে পৃষ্ঠার শেষের দিক মনে পড়ছে, পরে রুকুতে চলে গেছে। এখন ফতোয়ার মাসালা হইল আল্লাহ তারা বলে দিছে। দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম সহ জিহাদের ময়দানে দুইজনের রাখছে, এই
ফজর হইলে আজান দিবা, জাগাই দিবা। এই দুইজনে মনে করেন একজনে ঘোড়ার ফেটে বই, একজন লাঠি ভর দিয়ে ঘুমাই গেছে। সূর্য উঠে উকি দিয়া উঠছে, গরম লেগে উঠছে, খিরে না লিল্লাহ। রাসূলের কাছে আবু বকর বলছে, রাসূল মাসালা কি? বলছে আল্লাহ ঘুম ফরাই দিছে। মাসালা কি? এখন আজান দাও, এখন নামাজ পড়বে, এই ওয়াক্ত। আল্লাহ বলে দিলে সমস্যা কি? রোজা আছে, ভুলে ভাত খেলে রোজা ভাঙে না, কই পেয়েছেন? হাদিসে আসছে। রাসূল বলছেন আল্লাহ তারে বলে দিছে। আল্লাহ স্মরণ করে দিতে পারতো না? এই ক্ষমতা কি আল্লাহর নাই? এই ক্ষমতা তো রোজা 8টা অবশ করে দিত, মক্কা অবশ করে দিতে হইতো। কিন্তু এখানে মাসালা হলো আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন। আবার এই মাসালা দিয়ে প্রতিদিন রোজা ধরিয়া খাওয়া যাবে না। আচ্ছা দেখেন, আমরা 4র্থ ক্লাস শেষ করলাম নামাজ ভঙ্গের কারণগুলো বলে। 5ম ক্লাসে শিক্ষার্থীদেরকে বলো, শিক্ষার্থীরা আমরা আজ 10 যদি মাইনাস করি 29 থেকে থাকে কত? 19। এই 19টি যুক্ত বর্ণ শিখবো। তোমরা খাতা কলমে এনেছো যে ওস্তাদ যে লেখো 5ম ক্লাস এই অক্ষরটার নাম যেন কি? উস্তাদজি বা। তোমরা এমন করে লেখো, উপরে নিচে আমি যেভাবে লিখছি এভাবে লেখো। এই অক্ষরটার কি নাম যেন? তা। এই অক্ষরটার কি নাম যেন? সা। এই অক্ষরটার কি নাম যেন? নুন। এই অক্ষরটার কি নাম যেন? ইয়া। প্রশ্ন আসতে পারে, উস্তাদজি আলিফ না লিখে বার থেকে শুরু করলেন, আবার সায় গিয়ে গেলেন নুনে, এরপরে গেলেন ইয়ায়, কেমন জানি হইলো না? বলবেন যে আমরা লিখি আপাতত, আমরা পরে বলছি কেন লিখেছি। আচ্ছা, এবার লেখা শেষ হলে যেন কি বলতে হয়? উপরে নিচে লিখবো, পাশাপাশি নয়। এবার দেখুন শিক্ষার্থী সবার অ্যাটেনশনে দিকে, এই যে ওস্তাজুন আল মুকাররম উনজুর, কোন শিক্ষার্থী এভাবে অমনোযোগী হয়ে যাইতে পারে, ঘুমও আসতে পারে, আল্লাহ রে, তখন কি করবেন? কি লিখছেন? পরিবর্তনশীল। এবার একটু বোর্ডে তাকান, হ্যাঁ, মনোযোগী হন। দেখেন এই যে হলো বা, এই বায়ের আসলে পরিপূর্ণ বাটা কোরআনে মিলে না। তাহলে কতটুকু মিলে? আল্লাহর ওলি বোর্ডে তাকাতে হবে, আপনি ঘুম গেলে কিন্তু পরে লঞ্চ যাবে গিয়া। এই দেখেন কোরআনে বায়ের এতটুকু মিলে, বাকি ডট ডট ঝরে যায়। তায়ের কোরআনে এতটুকু মিলে, বাকিটা ঝরে যায়, নক্তা এখানে চলে আসে। সায়ে কোরআনের এতটুকু মিলে, বাকিটা ঝরে যায়, নক্তা এখানে আসে। নুনের এতটুকু মিলে, এখানে নক্তা চলে আসে, বাকিটা ঝরে যায়। ইয়ার কোরআনে এতটুকু মিলে, বাকিটা কোন জায়গায় যায় কেউ জানে না। আচ্ছা, বায়ের আমি এতটুকু নিয়ে আসলাম, তায়ের কাট করে এতটুকু নিয়ে আসলাম, সায়ের কাট করে এতটুকু নিয়ে আসলাম, নুনের এতটুকু নিয়ে আসলাম, ইয়ার এতটুকু নিয়ে আসলাম। এবার এগুলো বাক্যে প্রয়োগ করে আমি দেখাবো। এই দেখেন বা সিন জের বিস মি, এই দেখেন বা, কোরআনে প্রথমে বা আসলে এমন হয়, আর মাঝখানে বা আসলে মা'বুদুন, বাটা এমন হয়। শেষে বা যদি আসে তাহলে বাটা পরিপূর্ণ রূপ হয়। এই যে বা বিসমি, এই যে বা মাবউদ। আচ্ছা, আর এই যে লাহাব, তা দিয়ে বাক্য গঠন, তাতে তামারুন, তামারুন মানে খেজুর, তাতে মাতরুকুন, এই মাতরুকুন, তা দিয়ে শেষে যদি তা হয়, আমরা যদি এমন করে লিখি হেতুন, এই যে তা, সা, সায়ে হলো সামারুন, সামারুন মানে ফল, 3 নক্তা দিয়ে। এরপরে মাঝখানে সা হলো নাফা, ফা, এই নুন, এই ফা, এই সা, এই নাফা সাতে। আর শেষে সা তো পরিপূর্ণ, আরবিতে সালাসুন মানে হলো 3। এরপরে নুন, নুন কোরআনে প্রথম মিললে নাওমুন, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশমুন, নাওমুন। কে জানতো এত বড় নুনটা এটুকু হয়? আচ্ছা, পরের মামনুন। আচ্ছা তাহলে কি হলো?
এই এ একটা নুন আর এ একটা নুন, একই বাক্যে দুই নুন চলে আসে, শেষে আর লিখলাম না। ইয়া, এত বড় ইয়াটা এমন হয় কে জানতো? আরবিতে ইয়াদুন মানে হাত, এই যে ইয়াদুন। আরবিতে মাইদানুন, এই ইয়া মানে হলো মাঠ। এরপরে আরবিতে শায়ে মানে চা, শিন ইয়া শায়ে, অর্থ কি? চা। তার মানে আমাদের বক্তব্য হলো এই পরিবর্তনশীল 19টি বাক্য, 19টি অক্ষর বাক্যের শেষে আসলে পরিপূর্ণ রূপ হবে। দেখছেন, বাক্যের প্রথম এবং মাঝখানে আসলে পরিপূর্ণ রূপ হবে না। কেমন হবে? কেমন হবে? এই কেমনটা যদি আমরা শিক্ষার্থীকে না শেখাতে পারি, এখানে অনেক শিক্ষার্থী ঝরে যায়। মক্তবে হুজুরের ফিডা খাইয়া, হুজুরে কয় তুই ইয়া চিনস না, কি আরে রে ক। আসলে কখনো হুজুর এমন করে ইয়া দেখায় না। এই যে দুর্বোধ্যতা, এই যে কাঠিন্যতা, এর কারণে কত বাচ্চা ঝরে গেছে। আমাদের উচিত, আরে আমার বাচ্চাটাকে শেখানোর জন্য কত বাবা সোনা কত কিছু বলি, এরপরে বলি চকলেট দেব, মাদ্রাসায় নিয়ে যাব, পোশাক কিনিয়ে দেব, এত কথা বলি। খেয়াল করেছেন কখনো অন্যের বাচ্চাটার সময় হুজুরে কি মারাটা মারে, কি নির্দয় আচরণ। দু একটা মারে, ফিডায় হুজুরে বেত রাখেন, দুই একটা ফিডা ওয়ালে দেন, একটা ফিডা দরজায় দেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাস্তায় গায়ে দিয়েন না, তাহলে সুন্নাহ বিরোধী হয় না? আমার কথা যদি ইলিগেল হয় আপনি বাদ দিয়ে দেন। হ্যাঁ, এখন দেখেন আমার তো হাতের মধ্যে লাড়ে আর শয়তান এন্দা সুরসুর করে, আর শয়তান ইয়াজরি মাজরাদ দম, শয়তান রক্তের মধ্যে চলাচল করে। লাগা 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 লাগা, এই তো আপনি লাগাই দিচ্ছেন। আল্লাহ নবী যদি ফিরাইতো আমরা ফিরিতাম। কথা বোঝেন নাই? আল্লাহ নবী একজন সাহাবীরও মারলো না, আচ্ছা আমরা মারবো কোন দুঃখে? কোন আসলে দেখেন আমাদের কোরআনহীন কেন যাতে আমরা অন্য একটা চরিত্র লালন করছি, রুরো মেজাজের রাক্ষসী চরিত্র, এটা কারণে এমন হয়েছে। যাক, আমরা অনেক হাদিস খুঁজছি, কোমরা সঙ্গী কোনো হাদিসে পাইনি। এটা আমাদের বাংলাদেশের জন্য নাজিল হয়েছে, ওস্তাদরা রহমত স্বরূপ দেয়। শিক্ষার্থীকে বলবেন, মানে প্রত্যেকটা আবার বুঝাবেন, শিক্ষার্থীরা এই দেখো বা থাকে এতটুকু, আসলে এতটুকু, এই যে বা দিয়ে বিস্মি, দেখেছো বাটা কেমন? বা দিয়ে মা বউদুন, এই যে লাহাব শেষে বা, এই যে তা দেখো তামারুন খেজুর, এই মাতরুকুন তা, এই তা সা এতটুকু মিলে সামারুন ফল, এই দেখো নাফা সাতে, এই যে সালাসুন। শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা এই যে নুনটা এত ছোট হয় কে জানতো? এই যে নাওমুন মানে ঘুম, এই যে মামনুন, এই নুন, এই নুন, এই যে ইয়াদুন হাত, এত বড় ইয়া এমন হয় কে জানতো? এই যে মাইদানুন, এত বড় ইয়া এমন হয় কে জানতো? এবার খুব মনোযোগ দিয়ে শিক্ষার্থীকে বলেন, শিক্ষার্থীরা আমরা দেখো তো এই একটা সিমটমের মধ্যে বলো তো কি হয়েছে? বা। এখন এর নাম কি? এর নাম কি? এর নাম কি? এর নাম কি? এই 5টা অক্ষর কি আমরা এখানে লিখেছি? কোন সিরিয়াল মেনটেন করিনি, এজন্য যে 5টা অক্ষরই একটা ইঙ্গিতের মধ্যে আছে, সেটা হলো ওই। প্রশ্নের উত্তর চলে আসছে না? ওস্তাদজি তা বাতাসা লিখলেন, এরপর নুনিয়া কেন লিখলেন? এই জন্য লিখেছি। আবার খেয়াল করবেন, আমি যে পড়াইতেছি শিক্ষার্থীরা নেয় কিনা, ঘুম আসে, অলসতা, আই দিলে ভালো লাগে না বেড়ে ক্ষুদা, যদি এমন মনোভাব শুরু আর পড়াবেন না। কোরআন জোর করিয়া দেওয়ার কোনো বিষয় না। লাস্তা আলাইহিম বি, আমরা দাঁড়াবো না, ধরে ধরে মানুষের করে দরকার নাকি? এই তো আমরা এই জন্যই মানে আর পড়াবো না নিয়ত করিয়া লেছি না। 15 মিনিট আছে এখনো। দেখেন আমরা দেখেন আমরা দৈনিক ক্লাস করব হলো 5টা, 2 দিনে করলাম কত? মাত্র পঞ্চমের কিছু অংশ।
আমাদের এই প্ল্যানটাতে শেষ করতে হবে। আর আর পঞ্চম ক্লাসের শিখলাম 3-এর 1 ভাগ। 19 থেকে 5 মাইনাস গেলে থাকে কত? 14। 14টা এখনো টাচ করতে পারিনি। এগুলো দেখানোর পর, এক্সাম্পল দেখানোর পর এখন মুছে ফেলবেন। কি মনে মনে মুছবেন না কথা বলে মুছবেন? কথা বলে। শিক্ষার্থীরা নতুন একটা পৃষ্ঠায় যাও, সেখানে গিয়ে একটা শিরোনাম লেখো আবারও, যুক্ত বর্ণের বাকি 14 হরফ শিক্ষা। যুক্ত বর্ণের বাকি 14 হরফ শিক্ষা। সেখানে তোমরা এই অক্ষরগুলো লিখো: হা, জিম, খ, সিন, শিন, তারপরে সদ, দদ। মাশাআল্লাহ। এরপরে বলবে যে শিক্ষার্থীরা, কোরআনে হায়ের এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, জিমের এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, খয়ের এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, সিনের এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, শিনের এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, সওয়াদের এতটুকু মিলে বাকিটা ঝরে যায়, দোয়াদের নক্তা সহ এতটুকু মিলে বাকিটা ঝরে যায়। এবার আমরা এটাকে কাট করে এখানে নিয়ে আসবো। এই হা, এই জিম, এই খ মানে এতটুকুই থাকবে, এই সিন 3 দাঁত, এই শিন নক্তা সহ 3 দাঁত, তারপরে এই হলো সদ এতটুকু, এই দোয়াত নক্তা সহ এতটুকু। এবার আমরা কোরআনে ফিল্ড ওয়ার্ক করব। কি দেখো, হা এভাবে মিলে হতামা, হা তোয়া মিম তা, এই যে হা হতামা। আচ্ছা, হা মাঝখানে আসলে এই যে মিম হা মিম দাল মুহাম্মদ, এই হা, তার মানে এখানে এমন হয়েছে এই হা। আচ্ছা, হা যদি শেষে আসে কেমন হয়? যেমন হাইয়া আলাল ফালাহ, তার মানে হা শেষে পরিপূর্ণ রূপ হবে। আচ্ছা, জিম কেমন? জিমে জামালুন, জামালুন মানে হলো উট। আচ্ছা, এরপরে জিম যদি মাঝখানে আসে, যেমন মাঝে রেহা, মাঝে রেহা, জিমটা মাঝখানে। আর জিমটা যদি শেষে আসে, ইয়ালিজা, ইয়ালিজা জিম শেষে। আচ্ছা, খ, খ যদি প্রথমে আসে তাহলে খতামা, এই তা এই মা, খতামাল্লাহ। খ যদি মাঝখানে আসে তাহলে কি হয়? এই মাখতুম। এক্সাম্পল গুলো কোরআন থেকেই দিতে চাইবেন। হ্যাঁ, রাহিকুম মাখতুম। আচ্ছা, এরপরে খ যদি শেষে আসে তারপরে এর এক্সাম্পল কি হবে? ধরেন আমরা ধরে নিলাম আখুন, আখুন অর্থ কি? ভাই। সিন, সিন দিয়ে এক্সাম্পল দিবেন, যেমন সাউফা, অচিরে। আরেকটা এক্সাম্পল দিবেন এমন যা দিয়ে 2টা হয়, আল্লাযী, ইউয়াস ওয়াইসু, মাঝখানের সিন আর শেষের সিন, তবে এটা শুরুর সিন হতে পারে। তাহলে এই মাস জাদ, এই সিন মিম সিন জিম, মসজিদ। হ্যাঁ, এরপরে শিক্ষার্থী কি বলেন? শিক্ষার্থীরা, এই যে সিন, এই মিম, এই সিন, আমরা এতদিন শামসুর নাম শুনছি, আজ লিখিয়া দেখালাম শামসু। শামসুন মানে সূর্য। আচ্ছা, আমরা এবার মাঝখানে সিন লিখব, মাশা ইম বিনামিম, মাশা মাঝখানে সিন। এরপরে শেষে আমরা শিন লিখব। আচ্ছা, লিখলাম শিন। সাদ যদি প্রথমে আসে, যেমন সমাদন, প্রথমে সদ, তারপরে মাঝখানে সদ, আসরাত। আমরা সদ যদি শেষে দেখি, যেমন মুখলেস, মুখলিসিন লাহুদ্দিন। আবার দদ, দদ হইল
দলালুন দদ প্রথমে আসছে, এরপরে ওমাই ইউদলিল দোয়া মাঝখানে আসছে। আচ্ছা, দোয়া যদি শেষে আসে, আরদুন অর্থ জমিন। বোর্ডে আমরা বর্ণ লিখেছি মোট 60টি। কয়টি? 60টি। 60টি বর্ণ আমরা দেখাতে চেয়েছি শিক্ষার্থীরা কোরআনে মেলার সময় প্রথম এবং দ্বিতীয় পজিশন পরিপূর্ণরূপ হয় না। তাহলে কেমন হয়? এই কেমনটা আমাদের দেখানো দরকার না? দেখাই এবং তাকে পড়াইয়া দেই। আবার এখনো যদি মনে করেন যে এই হা কোরআনে মিলার সময় এমন হয়েছে, এখন আবার জিজ্ঞেস করবেন এই হাটা যেন কি আওয়াজে? গলায় চাপ দিয়ে। আচ্ছা, এই হাটা যেন কি আওয়াজে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আচ্ছা, আপনি না শেখালে কে শেখাবে? আপনি না বললে কে বলবে? তো এখানে আমরা লিখলাম কয়টি বর্ণ? 60টি বর্ণ। তাহলে 5 আর 7 কত? 12। আরো বাকি 60টি বর্ণ লিখে আমরা আজকে ক্লাস শেষ করতে চাই। এখন শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা আমরা সবাই লিখেছি যে ওস্তাদ যে এবার নতুন একটি প্যারা তৈরি করো, সেখানে গিয়ে লেখো যুক্ত বর্ণের বাকি 7 হরফের শিক্ষা। এটা হলো কি? আইন। এটা হলো কি? গইন। এটা ফা। এটা কফ। এটা কাফ। এটা লাম। আর এটা হলো হা। বাস, আমরা এমন 60টি বর্ণ শিখবো। তাহলে আইনের ক্ষেত্রে বলবেন আইনের মিলে এতটুকু, বাকিটা ঝরে যায়। গয়নের মিলে এতটুকু, বাকিটা ঝরে যায়। আচ্ছা, আইন নিয়ে আমরা কাজ করি। আইন যদি প্রথমে আসে তাহলে উকাদ, আইনের এই আইনের দেখেন 2 মাথা একই সমান। আইনের 2 মাথা একই সমান, কিন্তু যখন আবার আপনি কাফ দেখবেন, এই কাফ হয় এমন, তার মানে এই মাথা 60 ডিগ্রি ব্যবধান। কত ডিগ্রি? কাফের এই মাথা আর এই মাথা 60 ডিগ্রি ব্যবধান, কিন্তু আইনের এই 2 মাথা কি সমান? এটা বুঝাবেন বাচ্চাকে, নাইলে কাফের আইন বলবে, আইনের কাফ বলবে। কাফের আইন মনে করে দিব গলায় সাফ, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই যে অকাদন, এটা কোকাদন বলার সুযোগ নেই, এটা আইন 2 মাথা এক। আর কাফের এই মাথা 60 ডিগ্রি ব্যবধান, দেখে দিলাম আমরা। আইন হইলো অকাদন প্রথম, এরপরে আইন মাঝখানে মাহাদন। মাঝখানে আইনটা এমন হয়, কোনো সূত্র নাই, কিয়ামত পর্যন্ত এভাবেই হবে। আচ্ছা, আইন যদি শেষে হয় তাহলে এমন হয় ওয়া নাখ লাউ। এই নাখ লাউ আইনটা এমন হয়। এরপরে যেমন গসিকিন, আইনটা এমন হয় গসিকিন, দিলেন গসিকিন। তারপর একটু সামনে এসে গায়রিল মাগদুবি, এই তো গয়ন। আচ্ছা, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, বালাগ, এই গয়ন। দেখেন ফা কোরআনে মিললে এতটুকু মিলে, আমরা বলেছি কতটুকু মিলে, বাকিটা ঝরে যায়। তো এখন দেখেন কুল আউযু বিরাব্বিল ফালাক, ফা এটা না? আচ্ছা, ফা যদি মাঝখানে আসে, মিম ফা লাম হা ওয়াও মুফলিহুন, এই যে ফা। ফা যদি শেষে আসে, যেমন লেহাফুন মানে হলো লেফ, কম্বল, তাহলে কি হলো? ফায়ের প্রথমে আপনি লিখছেন, অনেক কষ্ট, সব বোঝা যায় না, একটু অক্ষরগুলো টাচ করেন, বাকিটা আল্লাহ বারাকা দান করবেন এবং সহজ করে দিবেন। শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা এত বড় ফাটা এতটুকু মিলল, মাঝখানে এক নক্তা হয় এমন হলো, শেষে পরিপূর্ণ রূপ হলো। আবার বলবেন কফ, কফে যেমন কতিলা,
কুতিলা, কফের মিলে এতটুকু, মানে মাথাটা, বাকিটা ডট 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 ঝরে যায়। আচ্ছা, কফে মাঝখানে হলো উকাদ, আইন কফ দাল, কফে শেষ হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। কফ হইলে এমন, বোঝা গেল কফের এতগুলো মিলে না, মিলে শুধু মাথাটার দুইটা নোক্তা। কাফ বলবেন, কাফের মাঝের মিলে এসটা, এই এসটা এদিক থেকে এদিক 60 ডিগ্রি ব্যবধান। কত ডিগ্রি? হ্যাঁ। এবার বলবেন কাফের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, কেমন? এই যেমন কুল্লামা দাখালা আলাইহাল মিহরাব, এই কুল্লা। আবার কুল্লামা আলা কুল্লি শাইইন কাদির, আবার কাফ এমন লেখে কামা তাদিনু তুদান, আবার কাফটা এমন লেখে কাল্লা। তাহলে এই কাফ, এই কাফ, এই কাফ, এই কাফ, কোনো মিল আছে? কোনো মিল নাই। কোনো মিল না থাকে তাহলে মাঝখানে এই কাফটা আর এই কাফটাই ব্যবহৃত হয়, শেষে কাফটা হলো এমন পরিপূর্ণ রূপ ওয়াকুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, তার মানে পরিপূর্ণ রূপ হবে কাফ। আসেন লাম, লাম প্রথমেও মিলে মাঝখানেও মিলে, লামের থাকে এতটুকু, বাকিটা ঝরে যায়। যেমন লাম্মা কামা আবদুল্লাহ, এই লাম। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, এই লাম। তাহলে বোঝা গেল লাম প্রথমেও মিলে মাঝখানেও মিলে, শেষে আসলে লাম পরিপূর্ণ রূপ লাভ করে। আসহাবিল ফিল, এই লাম। আচ্ছা, এই হা, হায়ের ক্ষেত্রে বললেন শিক্ষার্থীরা হায়ের কোনো সাজেশন নেই। হা প্রথমে আসলে এমন, হা মাঝখানে আসলে এমন, আবি লাহাবিন, এই হা হুমাজা। হা যদি শেষে আসে তাকে বলবেন হয় এমন। আমরা তো প্রত্যেক বর্ণের শেষে বলছি পরিপূর্ণ রূপ লাভ করে, কিন্তু এই হায়ের ক্ষেত্রে কোনো পরিপূর্ণ রূপ নাই। হা শেষে আসলে এই আল্লাহু, হা মাঝখানে এই আবি লাহাব, হা প্রথমে এই হুমাজা। আবার হায়ের ক্ষেত্রে বক্তব্য হইল হায়ের উপরে ভবিষ্যতে কোনো সময় যদি দুইটা নোক্তা পড়ে এর নাম কি হয়? তা। এই কথাগুলো মনে করেন, ঠান্ডা মাথায় বলবেন। এই 19 অক্ষর শিখাতে 3 ক্লাস লাগলে 3 ক্লাসে শিখাবেন। আমার প্রতি যে চাপ আছে আপনার প্রতি সেটা আছে নাই? 3-4 অক্ষর করে শিখাবেন। ক্লাস 1 এর বাচ্চা হলে আরো সময় নেবেন, 2 অক্ষর শিখান। ক্লাস 6 এর বাচ্চা বেশি নিতে পারবে, 4 অক্ষরের বেশি না। পরের দিন বলবেন আমরা এটা দিয়ে ফিল্ড ওয়ার্ক এক্সাম্পল চাই, হা দিয়ে কয়টা শব্দ কে কে লিখে আনতে পারো। এই তো, যে বেশি লিখে আনতে পারো তার জন্য পুরস্কার। পুরস্কার আর কি? ওস্তাদ যে 2টি দামের চকলেট, এই নাও, আল্লাহর রাস্তায় দান করে দিলাম, অথবা হাদিয়া দিয়ে দিলাম, বাস। নামাজের পদ্ধতি, সুযোগ থাকলে ছেলেদের নামাজে দাঁড়া করে দিবেন, মেয়েদের নামাজ দাঁড়া করে নামাজ শিখিয়ে দেওয়া। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়াইয়া দেওয়া, গায়রুক না গায়রুক। তাশাহুদ পড়াইয়া দেওয়া, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিব, আসসালামু আলাইকা আইয়ুহান, গুন্না আছে, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, না, আসসালামু আলাইনা আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়ারানা ওয়া রাসূলু, অরনা ওয়া রাসূলু। দোয়া মাসুরা মাস্টার করে দেওয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। ক্লাস শেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেবেন। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা
আগামী ক্লাস পর্যন্ত তোমাদের জন্য সুস্থ রাখেন, ভালো রাখেন, কোরআনের খাদেম হিসাবে কবুল